الحمد لله والصلاة والسلام على رسول الله استغفر الله العظيم المولى الكريم. باب المشي باب المشي إلى الجمعة وقول الله عز وجل فاسعوا إلى ذكر الله ومن قال السعي على العمل والذهاب لقوله تعالى وسعى لها سعيها. وقال ابن عباس يحرم البيع حينئذ. وقال عطاء تحرم الصناعة كلها. وقال إبراهيم بن سعد الزهري إذا أذن المؤذن يوم الجمعة وهو مسافر فعليه أن يشهدا. জুমার বিষয়ের আলোচনা চলছে। আলহামদুলিল্লাহ, আজকের আল্লাহর দয়ায় আল্লাহর রহমতের উপর নির্ভরশীল হয়ে আমরা দর্শে হাদিসের মাহফিলে যোগদান করবার একটা রহমত তৌফিক লাভ করলাম। আল মাশিউ ইলাল জুমা, শুক্রবার দিন জুমার নামাজে পায়ে হেঁটে গমন করা, এর একটা বিরাট দরজা আছে। কিছুটা পায়ে হেঁটে গমন করা। কেউ যদি এরকম বড় বড় রাস্তা থাকে, বিদেশে আমেরিকা রাশিয়ার মতো জায়গা বহু দূরের তো মসজিদ, গাড়িতে যদি যান ওই একই স্বভাব পেয়ে যাবেন বর্তমান যুগে। ওয়াকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জুমার বিষয়ে আলোচনা করেছেন। এখানে এই আয়াতের অর্থ কি, মর্ম কি, সেইটাও একটু ব্যাখ্যা করে দিবেন। সেই আয়াতটা হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ, এখানে ফাসআউ শব্দের অর্থ হলো তোমরা দৌড়াও। দৌড়াও মানে আসলে হলো গমন করো, গমন করো। তাইলে দেখুন এখানে এটা হচ্ছে আল আমল, আমল। তো এই আয়াতে আছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য তোমরা সকলে গমন করো। দৌড়াও বলে দৌড়ানোর দরকার নাই, আসলে উদ্দেশ্য হলো এখানে মর্ম হলো গমন করো, যাও। অমান কলা, আবার অনেকেই ইসলামের পণ্ডিত অনেকেই বলেছেন অমান কলা সাইউ আল আমল। সাইউ দৌড়ানো শব্দটা এটা আমল করার অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন শরীফে। আমল করা এবং কেন্দ্রস্থলে গমন করা, জেহাব যাওয়া। লিকাউলিহি তাআলা, কোরআন শরীফের আয়াত তুফাসসিরু আয়াতুন আয়াতান, এক আয়াত আর এক আয়াতের তফসির করে দেয়। তো এখানে ওয়াজহাব লিকাউলিহি তাআলা, আল্লাহ কোরআন শরীফ বলেছেন ওয়াসআ লাহা সাইয়াহা। ওয়াসআ, এবং যারা আমল করবে, লাহা মানে ওই জান্নাত কামাই করবার জন্য, সাইয়াহা তার উপযুক্ত এবং অনুকূল আমলগুলি। তাহলে এখানে সা শব্দের অর্থ হলো আমল করা। তাহলে এখানে হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে তোমরা সকলে ইবাদতটাকে বাস্তবায়ন করো। ওয়াকাল ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন ইয়াহরুমুল বাইউ হিনাইজিন, আর যখন আজান শুনলো তখন কি হবে, ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত থাকা তখন হারাম হবে, যে টাকা কামাই হবে সেটা নাজায়েজ হবে খাওয়া ভোগ করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন। ওয়াকাল আতা, আর এই যে আতা, হযরত আতা উনিও একজন বিখ্যাত তাবিঈ আতা। ওয়াকাল আতাউন সানাআতু কুল্লুহা, উনি বলছেন শুধু ব্যবসা বাণিজ্য না, অন্য যে সমস্ত চাকরি বাকরির টাকা উপার্জনের জন্য মানুষ করে সব কিছু নিষিদ্ধ হবে। ওয়াকাল আতাউন তাহরুমুস সানাআতু কুল্লুহা, সবগুলি কাজকর্ম। যেমন একজন কৃষি করতেছে, একজন কি করছে গাড়ি চালাচ্ছে, একজন ক্লাস নিতেছে, অনুরূপভাবে ধরে নিন একজন বিজ্ঞান গবেষণা করছে, সানাআত বিভিন্ন ধরনের কাজকর্ম সবগুলো স্থগিত করতে হবে। ওয়াকালা ইব্রাহিম ইবনে সাআদ, আর ইব্রাহিম ইবনে সাআদ উনি ইমাম জোহরির ছাত্র ছিলেন। ইমাম জোহরি তো তাবিঈ, তো ইমাম জোহরির ছাত্র ইব্রাহিম ইবনে সাআদ বলেছেন ইজা আযানাল মুআজ্জিন ইয়াউমাল জুমআ, জুমার নামাজের দিনে, শুক্রবারে জুমার নামাজের জন্য মুআজ্জিন যখন আজান দিবেন, ইজা আযানাল মুআজ্জিন ইয়াউমাল জুমআ ওয়া হুয়া মুসাফিরুন, আর মনে করে নিন যিনি আজানটা দিলেন তিনি যদি মুসাফির হয়ে থাকেন, মুসাফির হয়ে তো জুম্মার আজান দিতে গেল কেন, ফাআলাইহি আন ইয়াশহাদা, তাহলে তাকে আজান দিয়ে চলে যেতে পারবে না, তাকে ওই জুম্মার নামাজে যোগদান করতে হবে। তা তো ভালোই আজান দিয়েছে, সবাইকে ডেকে এখন নিজে কেন ভাগে, তাকে অবশ্যই জুম্মার নামাজ। এটা বলেছেন কেডা, ইমাম জোহরি তাবিঈ ছিলেন। তো হযরত ইমাম জোহরি তাবিঈ। একবার এইগুলি একটা হেডিং আমরা শুনলাম, এখান থেকে অনেকটা স্পষ্ট হইলাম। এখন আরও হাদিস শুনি ক্রমান্বয়ে আরও আমরা জানতে বুঝতে পারবো। এখানে আলহামদুলিল্লাহ তিনখানা হাদিস আছে, শুনে নিন, বোঝা কঠিন হবে না। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ আল মদিনী, ইমাম বুখারী হুজুরের উস্তাদ,
قال حدثنا وليد بن مسلم তার উস্তাদ হলো ওয়ালিদ ইবনে মুসলিম, তার উস্তাদ ইয়াজিদ ইবনে আবি মরিয়ম, তার উস্তাদ হযরত আবায়া ইবনে রিফাআহ, আবায়া ইবনে রিফাআহ قال أدركني আবু আফস, আদরাখানি আমাকে পাইলেন, ধরলেন আমাকে আবু আফস। তো আনা আযহাবু ইলাল জুমআ, আমি জুমা নামাজে যাচ্ছিলাম, ইতিমধ্যেই পেছনের থেকে হেঁটে এসে আমাকে ধরে পড়লেন হযরতে আবু আবস আমাকে ধরলেন, ধরে তারপর বললেন কি সাহাবী উনি আবু আবস। তো এখানে আবায়া ইবনে রিফাআহ বলছেন যে আমাকে আবু আফসে ধরলেন। তা আবু আফস কেডা? তা ইনি হচ্ছেন ফকালা, উনি রসুল্লাহ সাহাবি, মশহুর সাহাবি, মদিনার লোক, বদরের যুদ্ধে যোগদান করছিলেন, বিখ্যাত ব্যক্তি। ওনার আবু আফসের নাম ছিল আব্দুর রহমান। তো এগুলি তো শুনলেনি। আব্দুর রহমান নামে বদরি সাহাবি আনসারি, উনি আমাকে ধরলেন, আমি যাচ্ছিলাম জুম্মায়, তো আমাকে এসে ধরলেন, ধরে একটু কথা জানালেন। বা কলার সময় তো উনি বললেন রসুল্লাহকে বলতে শুনেছি, ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানে একবারাত কাদামাহু, কোনো একজন ব্যক্তি এর দুই পায়ে যদি ধুলোবালি লাগে, মান একবার রাত, কোনো একজন ব্যক্তির পায়ে যদি ধুলোবালি লাগে, একবার রাত মান একবার রাত, কারো কোনো একজন ব্যক্তির পায়ে যদি ধুলোবালি লাগে মসজিদে যেতে গিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যেতে গিয়ে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের গোশত, দুই পা সহ তার দেহের গোশত এবং রক্ত, এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ বানিয়ে দিবেন, জাহান্নামের আগুন তাকে আর কষ্ট দিতে পারবে না। তাহলে এখানে জুম্মা নামাজ আদায় করতে যে যাচ্ছিলেন যে ব্যক্তি, সেই ব্যক্তির যাওয়াটাকে জেহাদের মাঠের যাওয়ার সঙ্গে তুলনা করে দিলেন, কিন্তু হযরতে আবু আবস আব্দুর রহমান নামক ওই সাহাবি। তাহলে জুম্মার নামাজে যারা যাবে, জেহাদের পথে যাওয়া একই রকমের। আলহামদুলিল্লাহ, এটা তো বিরাট জিনিস। তাইলে পাওয়া গেল, হাদিসের মাধ্যমে জানা গেল এই জিনিসটা। সকলে একটু প্রচার করে দিবেন যে জুম্মার নামাজ আদায় করতে যাওয়াও যা। হ্যাঁ, ইন্নাল জুমাত, এখানে হাসিয়ায় লেখছে ইন্নাল জুমাত তাদখুলু ফি সাবিলিল্লাহ, ইন্নাল জান্নাত জুমাত তাদখুলু ফিহি, জিহাদে যাওয়ার ওর সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারবে। কারণ আল্লাহর পথ, জিহাদের পথ ও আল্লাহর পথ, জুম্মার নামাজ পড়তে যাওয়া আল্লাহর পথ। তাইলে এখানে দেখা গেল ওই সাহাবি জাআলা, উনি বানিয়ে দিলেন হুকমা সাইয়া ইলাল জুমা, জুম্মার নামাজের দিকে গমন করাকে ফি হুকমেল জেহাদ, জেহাদের হুকুমের মধ্যে বানিয়ে দিলেন এই যে সাহাবি আবু আবাস আব্দুর রহমান, ওনার বদরের যুদ্ধে যোগদানকারী আনসারি সাহাবি। অসাধারণ একটা তথ্য আমরা পেলাম কিন্তু এখান থেকে। হাদাসানা আদম قال حدثنا ابن ابي زيد قال حدثنا زهري عن سعيد ابن المسيب وابي سلمة, আবু সালামা আব্দুর রহমান বিন আউফের ছেলে আবু সালামা তাবে, সাঈদ ইবনে আল মুসাইয়্যিব তাবেঈ, জোহরি তাবেঈ, এই দুইজনের শিক্ষক আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হায় আল হাদিস তাওয়িল, আর একটা সনদ দিচ্ছেন উনি সামনের এই বক্তব্যটার জন্য। ওয়াহাদাসনা আবুল ইয়ামান قال اخبرنا شعيب عن الزهري قال اخبرني ابو سلمة ابن عبد الرحمن ان ابا هريره قال سمعت رسول الله يقول, আবু হুরায়রা বলেছেন আমি রাসূলকে বলতে শুনেছি, ইজা উকিমাতুস সালাত, যদি সালাত এই জুমার নামাজের জন্য যখন ইকামত হয়ে গেল, ফালা তাতুহা তাসাউন, তোমরা ওই জুমার নামাজে যোগদানের জন্য ইকামত শুনলেও তোমরা দৌড়াবা না। ওয়া তুহা তামসুন, তোমরা স্বাভাবিক গতিতে হেঁটে হেঁটে যাওয়া, ওই ধমক লাগাবার দরকার নাই। ওয়া আলাইকুমুস সাকিনা, শান্ত থেকে হাঁটতে লাগো। ওমা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু ধরতে পারো ততটুকু তো জামাতে পড়লে। ওমা ফাতাকুম ফাতিমু, আর যদি এক রাকাত ছুটে গিয়ে থাকে তাইলে সেইটা তোমরা সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে পরিপূর্ণ করে নিবা। রাসূলুল্লাহর আইন, দৌড়ানো নিষেধ। এইসব কত দ্বারা স্পষ্ট হচ্ছে ওই যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওখানে অর্থ হলো গমন করা।
হেঁটে যাওয়া, স্বাভাবিক গতিতে হেঁটে যাওয়া। আল্লাহর ইবাদত মানে জুম্মার নামাজে দৌড়ানোর কোনো, যদিও শব্দটা কার্যকরী করা, ওই নির্দেশটা যাইয়ে তোমরা সকলে মিলে কার্যকরী করো জুম্মার নামাজটা। এই জিনিসটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা শুনলাম এবং বুঝলাম যে এখানে ফাসআউ শব্দের অর্থ হলো ইযহাবু, তোমরা যাও, ওয়ামশু, তোমরা হেঁটে হেঁটে যাও, মা আস-সাকিনাহ, প্রশান্ত সহ, প্রশান্তি সহ, স্বাভাবিক গতিতে, দৌড়াদৌড়ি করবার দরকার নাই। তাহলে দৌড়াবার মতো অত শেষে বাইর হয়েছেন কেন, আর একটু আগে বাহির হতেন, তাইলে আর এক রাকাত তো ছুটতো না। এটা নিশ্চয় কোনো গুনাহের শাস্তি স্বরূপ, জুমার নামাজ এক রাকাত ছুটে যায়, গুনাহের শাস্তি স্বরূপ, মনোযোগ দিবেন। হাদাসিন আমর ইবনে আলী ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার উস্তাদ আবু কুতাইবা, তার উস্তাদ আলী ইবনে মুবারক, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে আবু কাসির, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা। আবু কাতাদা সাহাবী আর ওনার ছেলে তাবিঈ। লা আলামুহু ইল্লা আন আবিহি, ইমাম বুখারী বলছেন আমি সন্দেহমুক্তভাবে জানি যে আব্দুল্লাহ রিওয়ায়াত করছেন তার বাপ আবু কাতাদা থেকে, আর আবু কাতাদা রাসূলুল্লাহ থেকে। ক্বালা লা তাকুমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু হাত্তা তারাউনি, মুসল্লিদেরকে রাসূলুল্লাহ বলতেন লা তাকুমু হাত্তা তারাউনি, ঘরের থেকে আমাকে বের হয়ে আসতে যতক্ষণ না দেখো ততক্ষণ তোমরা নামাজের জন্য দাঁড়াইয়ে যাবা না। লা তাকুমু, তোমরা দাঁড়াইয়ে যাবা না, হাত্তা তারাউনি, যতক্ষণ তোমরা আমাকে ঘরে থেকে বের হয়ে আসতে না দেখো। ওয়া আলাইকুমুস সাকিনাহ, আর তোমরা সবসময় এই সমস্ত ইবাদত করবার ব্যাপারে শান্ত থেকে করবা, শান্ত থেকে করবে, শান্তির সঙ্গে, ধীর স্থিতর সঙ্গে, ভয় ভীতি এগুলির সমস্ত দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এগুলির দরকার নেই। এখানে দেখা গেল মানে জানা গেল, শেখা গেল যে আমরা আলহামদুলিল্লাহ আবু কাতাদা থেকে একখানা হাদিস আমরা এখান থেকে জানতে শুনতে পারলাম। রাসূলুল্লাহ বলেছেন, আবু কাতাদা আল্লাহ নবীর সাহাবী। তার আগে আবু হুরায়রা থেকে একখানা হাদিস শুনেছি, তার আগে আমরা শুনেছি আবু আবাস, আইন বাসহীন, আনসারি বদরি, মশহুর সাহাবী আবু আবাস আব্দুর রহমান নাম, ওনার থেকে একখানা শুনলাম হাদিস। আর হেডিংটার থেকেও অনেক কিছু আমরা বুঝে নিতে পারি। তারপর তিনখানা হাদিস গেল। তো সব কিছুর সারমর্ম কী হলো যে কোরআন শরীফের এই আয়াত ফাসআউ, তার মানে তোমরা গমন করো, ফিজিক্যালি দৌড়াবার দরকার নাই আল্লাহর ইবাদতে মানে জুম্মার নামাজে। আর এখানে সাই মানে আমল করো, তোমরা জুম্মার নামাজটাকে তোমরা কার্যকরী করে দেখাও, জুম্মার নামাজে যাও, সাধনা করো জুম্মার নামাজটাকে বাস্তবায়নের জন্য। এই সব মর্ম আলহামদুলিল্লাহ আমরা অবগত হলাম, সুন্দরভাবে হয়েছি। এখন আর একটা আদবের কথা শুনুন। বাবুন লা ইউফাররিকু বাইনা ইসনাইনি ইয়াউমাল জুমআ, জুম্মার নামাজ পড়তে গিয়ে দুজন বসেছিল, তাদের ওখান থেকে একজনকে উঠাই দিয়ে, তারা হতে পারে বাপ বেটা, গরিব মানুষ, তো তুমি যাইয়ে দাপটের সঙ্গে তাদের একজনকে উঠাই দিলে, বাপ বেটার মধ্যে বিচ্ছেদ তৈরি করে দিয়ে সেই জায়গায় তুমি বসে পড়লে। রাসূলুল্লাহ বললেন যে রহমতের থেকে বঞ্চিত থাকবা, এরকম কাজ করবা না। লা ইউফাররিকু বাইনা ইসনাইনি ইয়াউমাল জুমআ, জুমার দিনে দুজন ব্যক্তির মাঝখানে তুমি যে বসে পড়লে আর তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিলে, কেন? অন্য জায়গায় গিয়ে যেখানে জায়গা ফাঁকা আছে পেছনে হলো পেছনে বসবা। হাদাসানা আবদান, এখানে এই হাদিসটা শুনুন, এটা হলো জুমার দিনে প্রত্যেক মুসলমান, বিশেষ করে ক্ষমতাবান লোকদের জন্য একটা আদবের বিষয়। হাদাসানা আবদান, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হচ্ছেন আবদান, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে মুবারক, তার শিক্ষক ইবনে আবি যিব, মুহাম্মদ ইবনে আবি যিব। তারপরে সাঈদ আল মাকবুরি, এই যে মুহাদ্দিস সাঈদের বাড়ি মদিনায়, এই তো 50 বছর আগেই ওনার বাড়িতে আমরা ভাড়া থাকতাম। মুহাদ্দিস সাঈদের বাড়ি গোটা মদিনার লোকেরা চেনে, যে ওই এদিকে বাড়ি ওনার, পূবের দিকে, ওই সাঈদ মুহাদ্দিসের বাড়ি জান্নাতুল বাকির পাশে হওয়ার কারণে ওনার মাকবরি মানে কবরস্থানের পাশে বাড়ি। আন আবিহে, তাহলে সাঈদ আল মাকবরি আন আবিহে, উনি তার বাপের কাছ থেকে রেওয়ায়ত করতেছেন। ওনার বাপের নাম কি? ওনার বাবার নাম হলো আবু সাঈদ। আন আবি সাঈদ আল মাকবুরি আন আবিহে, ওনার বাপের নাম হচ্ছে কি, ওই সাঈদের বাপের নাম আবু সাঈদ।
আন ইবনে ওয়াদিআতা আন ইবনে ওয়াদিআতা, তারপরে তার শিক্ষক ইবনে ওয়াদিআহ আন সালমান আল ফারসি, সালমান ফারসি কয়লা, হযরত সালমান ফারসি বলেন কয়লা রাসূল বলেছেন মানে ইকতাসালা ইয়াউমুল জুমআতে ফজিলত সংক্রান্ত হাদিস শুনে নিচ্ছে আদব আল্লাহ নবীর শিক্ষা। মানে ইকতাসালা ইয়াউমুল জুমআতে, জুমার দিনে যদি কোনো পুরুষ বা মহিলা যারা জুম্মায় যাবে ভালোভাবে গোসল করে নেয় ও তাতাহারা সুন্দরভাবে ময়লামুক্ত হয়, তো অনুরূপভাবে গোপটপ এগুলি যদি অন্যান্য জায়গায় তাতাহারা বলতে বোঝানো হয়েছে, গোপ যদি বেশি লম্বা হয়ে থাকে দেহের বগল সহ অন্যান্য জায়গায় যদি অবাঞ্ছিত লোম পশম একটু বেশি লম্বা হয়ে গিয়ে থাকে তাতাহারা, তাহলে সেগুলো কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মস্ততা আর নিজের সাধ্য ও সক্ষমতা অনুভূতি মিন তোহরিন পবিত্র হলো, জুম্মার গোসল করলো, এদাহানা তারপরে ভালো তেল সরিষার তেল হোক বা ভালো তেল মাখলো, নারিকেলের তেল ভালো করে মাখলো, মুখে টুকে দিয়ে দিল, একটু সুন্দরভাবে সাজগোজ করলো, আমসা মিন তিবিন সুগন্ধি নিজের দেহে ঘষে নিল, সুম্মা রাহা তারপরে গমন করলো, রাহা মানে গমন করলো, ফালাম ইউফারেক বাইনা ইসনাইনি মসজিদে যাওয়ার পরে দুইজন ব্যক্তি তারা বসেছিল মিলে মিলে, তাদের মাঝখানে ধমক টমক দিয়ে সরাই দিয়ে বিচ্ছেদ তৈরি করে দিল, বা একজনকে ওকে দেখে উঠে যেতেই বাধ্য করলো, ফাঁকা জায়গা বানিয়ে নিয়ে সেখানে বসলো, এরম করতে পারবে না। ওলা ইউফারেকো বাইনা ইসনাইনি ফাসাল্লা, তাইলে না কাউকে না উঠাইয়ে এরম সাজগোজ করে সুগন্ধি মেখে গোসল টোসল করে দেহের অন্য বঞ্চিত লোম পশম নকটক ভালো করে কেটে নামাজ যদি 2 রাকাত পড়তে পারে, ফাসাল্লা মা কুতিবা লাহু, আল্লাহ তাআলা যতটুকু ইবাদত তাকে করার তৌফিক দিয়েছেন মুকদ্দার করেছেন, সুন্দরভাবে যদি নামাজগুলি পড়ে আসতে পারে, সুম্মা ইজা খারাজাল ইমাম, তারপরে ইমাম যখন কাতারের থেকে বের হয়ে যায়, নামাজের থেকে বের হয়ে মেম্বারে উঠলো, তাই এখন বকবক করলো না, আনসাতা নীরব হয়ে বসে থাকলো, গুফির আল্লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাইলে গত জুমা আর এই জুম্মার মাঝখানে যে সগীরা গুনাহগুলি করেছে এই আদব টাদব রক্ষা করে চলবার কারণে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাগণকে বলেন যে ওর বিগত সপ্তাহের যে সমস্ত সগীরা গুনাহগুলি তার বদামলের তালিকায় লেখা হয়েছে ওগুলো মুছে ফেলো, তোমরা মুছে ফেলো, ওগুলো সব মুছে ফেলো, বাইনাল জুমআতিল উখরা মুছে ফেলো, সংশোধন যেহেতু হয়েছে আমরা ওর গুনাহ আটকে রেখে তো আমাদের তো কোনো লাভ নাই, মুছে ফেলো। কবিরা গুনাহ এগুলি করতে হবে, যেমন নামাজ গেছে বাদ পড়েছে আদায় করতে হবে, কাজা করতে হবে। অনুরূপভাবে একজনের কাছ থেকে মাল নিয়েছেন, টাকাও পকেটে আছে, আগামীকাল দিব বলে যে নিলেন, তারপরে এই যে প্রায় 5-6 দিন গেল, টাকা শোধ করে দিতে হবে, তা না হলে এই সমস্ত করলে তার ওই গুনাহগুলি মাফ হবে না, কবিরা গুনাহগুলি মাফ হবে না, পরিষ্কার বুঝে নিতে হবে হাদিস, কবিরা গুনাহগুলি মাফ হবে না। এরম যদি গড়ে ক্ষমা শুরু হয়ে যায় তাহলে সব মানুষ ওই তরিকায় যাবে। বাবুন লা ইউকিমুর রাজুলু আখাহু ইয়াউমুল জুমআ, এই বাবার মধ্যে আলোচনা করা হচ্ছে যে একজন মানুষ আর একজন তার ভাইকে উঠে যেতে বাধ্য করতে পারবে না জুমার দিনে, ওয়া ইয়াকুদু ফি মাকানে, উঠাই দিয়ে তারপর নিজে যেয়ে ওখানে বসলো, একবার ইমাম সাহেবের ডান বাড়ে আর ভালো ফটো তুলতেছে আর ওই সমস্ত ভিডিও করতেছে, সুন্দর করে দেখাইলো যে আমি আছি, ইমাম সাহেব হুজুরের সামনে বরাবর আছি, আর একজনের উঠাই দিয়ে তার সামনে গিয়ে তুমি বসলো, আইসো তুমি লেটে। তা হাদিসে কালেকশনের হেডিংটা তো শুনলেনি, হাদাসানা মোহাম্মদ ইবনে সালাম ইমাম বাইকান্দি, ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার শিক্ষক মাখলাদ ইবনে ইয়াজিদ, তার শিক্ষক হলো মোহাম্মদ ইবনে জুরাইজ, তার শিক্ষক নাফি আব্দুল্লাহ ইবনে ওমরের মাতুক মানে স্বাধীনকৃত গোলাম ধরে নেবেন। কলা সামেত ইবনা ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতে শুনেছি, ইয়াকুলু, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকিমা রাজুলু আখাহু, নবী করিম নিষেধ করেছেন যে উঠাইয়ে দেবে না একজন মানুষ তার নিজের আরেক ভাইকে, আরেক মুসলমান ভাইকে উঠাইয়ে দিবে না, মিন মাকাআদিহি, সে সুন্দর করে বসেছিল তাকে উঠাইয়ে দিল, ওয়াইয়াজলিসু ফি, তার জায়গায় সে বসলো, তাহলে তার দিলের মধ্যে কি পরিমাণে কষ্ট গেল। জুম্মার দিনে এই রকমের এই ধরনের জুলুমমূলক কাজ, এই ধরনের দম্ভ এবং অহংকারমূলক কাজকে জানো না করো। কুলতু লানা লিনাফিঈন, তখন আমি এটা নাফেকে বলছিলাম, নাফেকে মোহাম্মদ ইবনে জুরাইজ বলছেন যে কুলতু লিনাফিঈন, আমি বলেছিলাম যে এই ধরনের উঠাই দেওয়া এটা যেটা বলা হলো, তো এটা কি শুধু জুম্মার নামাজের দিনে উঠাতে পারবে না আর অন্য ওক্তের নামাজে ধমকাধমকি করে উঠাতে পারবে হুজুর? কল আল জুমআতু ওয়া গায়রুহা, উনি বললেন যে রাসূলুল্লাহর কথা আদব এটা ব্যাপকতর অর্থে নিতে হবে, জুম্মার দিনে হোক অন্য দিনে হোক,
একজন মুসল্লি বসেছে ভালো জায়গায়, আগে আসছিল, সব মুসলমানের তো বসতে পারে, সব দিন অন্তর্ভুক্ত, শুধু জুম্মার দিনের সঙ্গে এইটা আমরা নির্ধারিত করি না। আলহামদুলিল্লাহ। আর একখানে হাদিস শুনে নিচ্ছে এই বাবের অধীন। হাদদানা মুহাম্মদ ইবনে সালাম কল আকবরনা মাখলাদ ইবনে ইয়াজিদ কল আকবরনা ইবনে জুরাইজ কল সামিতু নাফিয়ান। এটা তো আমরা পড়লামই, আলহামদুলিল্লাহ, এটা গেছে। তাহলে কি ইউকিমার রাজুলু আখাহু, এক ভাই ওনার এক ভাইকে উঠাই দিতে পারবে না গরিব হওয়ার কারণে, বয়স কম হওয়ার কারণে, হ্যাঁ, আর ওই ধরনের মসজিদের কেউ না, সেই জন্য উঠাই দিতে পারবে না। মেনমা কাদি আগে বসছিল, ওখান থেকে কেন উঠাই দেবো বাবা, তোমার এখানে কোনো দাপট নাই। হ্যাঁ, আর একটা বাব শুনিয়ে নিচ্ছি, আল আজান ও ইয়ামাল জুমা, জুমার দিনে আজানের বিষয়টা আলোচনা করা হচ্ছে এখানে। জুম্মার দিনে তো ওই তিনটা আজান বলে, তিনটা আজান মানে একামাত হলো একটা, নামাজ শুরুর আগে যে একটা একামাত দেয় না, ওই একামাত হলো একটা, আর খুতবা যে শুরু করে তার আগে একটা। আর হযরত ওসমান শুরু করেছিলেন ওই মদিনাতে, যখন গ্রামগঞ্জ একটু ছড়িয়ে পড়লো বহু দূর 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 দূর, তো ওই সময়ে উনি বলেছিলেন যে ওই অমুক জায়গায় দাঁড়িয়ে একটা আজান দিয়ে ওই এলাকার লোকদের সবাইকে একটু জানাও, জাওরা নামক একটা জায়গা। তারপরে আজানটা দিয়ে ঝড়ের গতিতে ওই মুয়াজ্জিন চলে আসতেন মসজিদে, খুতবা দেওয়ার আগে একটা, আর নামাজ শুরুর আগে তো একামাত, ওইটাও একটা আজান। তো বাবা আজান যদি তাহলে ধরি, যদি তাহলে তিনটা আজান মানে তো জানানো, আজান মানে জানানো, আজান মানে অবগত করা, নামাজ শুরু হচ্ছে এটা অবগত করা। আল আজান ও ইয়ামাল জুমা, জুমার নামাজের দিনে আজানটা কয়টা, কখন কোন জায়গায় হবে না হবে, এইসব বিষয়গুলির আলোচনা শুনে নিচ্ছি। আমরা বলছি আপনারা শোনেন। হাদাসানা আদম ইবনে আবি ইয়াস, ইমাম বুখারী হুজুরের বিখ্যাত শিক্ষকেরই। ক্বালা হাদাসানা ইবনে আবি যায়েব আনিজ জোহরি আনিতা, ইমাম জোহরির উস্তাদ সাহেব ইবনে ইয়াজিদ, এটা তার সাহাবী সাহেব ইবনে ইয়াজিদ। ক্বালা কানা নিদাউ ইয়াউমাল জুমাতে আউয়ালুহু, তাইলে এটা উনি বলছেন যে কানা নিদাউ ইয়াউমাল জুমাতে, জুমার দিনে নিদা মানে ডাক দেওয়া। ইজা নুদিয়া, ওই আগে যে পড়ছি ওই ব্যাখ্যা হচ্ছে, ইজা নুদিয়া, যখন ডাক দেওয়া হতো, জানানো হতো, আহ্বান করা হতো জুম্মার দিনে, আউয়ালুহু, তাহলে এটা সর্বপ্রথম আজান যেটা, সেটা হলো ইজা জালাসাল ইমাম আলাল মেম্বার, মেম্বারের উপরে ইমাম খুতবা দেওয়ার জন্য বসলে যে আজানটা দেয়, এইটা ছিল প্রথম আজান। আলা আহাদিন নবী রাসূলুল্লাহ শাসনামলে এইরকম ছিল। আবু বকরের শাসনামল, হযরত ওমরের শাসনামল, আবু বকরের 2.5 বছর, হযরত ওমর 10.5 বছর, তাইলে কত গেল? 10.5 আর 2.5, তাইলে এখানে 13 বছর হয়ে গেল রাসূলুল্লাহর আমল, আর এই পরবর্তী 13 বছর। ফালাম্মা কানা ওসমান, হযরত ওসমান ইবনে আফফান যখন খলিফাতুন লিল মুসলিমিন হলেন, না হযরত ওসমান, ওয়াকাসুরান নাস, আর মদিনা শহর বিখ্যাত হয়ে গেল, বেড়ে গেল। ইনারা সব মক্কার লোক ছিলেন, কিন্তু আল্লাহর নবী বলেছিলেন না হিজরত করা ফরজ, হিজরত করো, মদিনাতে আসো। মদিনাতে সব মুহাজির গণ আসলেন, তো দেখা গেল যে আস্তে আস্তে জনপদ বেড়ে যেতে লাগলো। তো হযরত ওসমানের শাসন আমলে 2 মাইল দূরে ওই এলাকায় বিরাট জনপদ হয়ে গেছে। তো সেই জন্য ওয়াকাসুরান নাস, জনবসতি খুব প্রচুর হয়ে গেল। জাদান নেদা আসারে, তৃতীয় আর একটা আজানকে বাড়াই দেওয়া হলো, আলা জাওরা, এটা দেওয়া হতো ওই জাওরা নামক জায়গায়। জাওরা মসজিদের বাহিরে, ওই জাওরা 2 মাইল দূরের একটা গ্রাম, ওই জায়গায় একটা বাঁশ কাঠ দিয়ে একটা উঁচু জায়গা বানানো হয়েছিল। ওই জাওরার ওখানে আজান দিলে উদ্দেশ্য হলো জানানো লোকজনের। আমাদের এই জমানার মাইক হইলে তো আর ওটা করা লাগতো না, কিন্তু জাওরা নামক জায়গায় 2 মাইল দূরে, মসজিদ নববী থেকে 2 মাইল দূরে, ওখানে বাঁশ কাঠ দিয়ে উঁচু একটা বানাইয়ে তার উপরে দাঁড়াইয়ে আজানটা দিয়ে দেওয়া হতো। এইটা ছিল প্রথম আজান। ওই এলাকার লোকজন থাড়ুয়াড়ু খেয়ে উঠতে, আর এই টাইম তো হয়ে গেছে, জলদি করে গোসল টোসল সেরে ঝড়ের গতিতে 2 মাইলের, তখনকার আমলে মানুষদের পায়ের হাঁটার শক্তি তো বেশি ছিল, হেঁটে মসজিদে এসে পড়তো। যখন সব লোক জমা হয়ে গেল, হাজার হাজার মুসল্লি হয়ে গেল, তো এখন ওই খুতবা দেওয়ার জন্য হযরত ওসমান তো দাঁড়াতেন। তো ওই খুতবা দেওয়ার জন্য মেম্বারে যখন বসলেন, ওর আগে একটা দেওয়া হতো। 2টা খুতবা শেষ হয়ে গেল, তো এখন দেখা গেল যে এখন নামাজ শুরু হবে, তো নামাজের আগে আবার একামাত, ওটাও একটা ঘোষণা, ওটাও একটা জানানো।
যারা যারা বসে আছেন তন্দারা রবে জিমাতে সকলে খাড়ান। তাহলে প্রথম তৃতীয় আজান মানে প্রথম আজান যেটা ওই জাওরা গ্রামে দেওয়া হতো। কল আবু আবদুল্লাহ ইমাম বুখারী ব্যাখ্যা দিয়ে বুঝাই দিয়েছেন, জাওরা মাওদাউন বিসসুক বিল মদিনা, মদিনার ওই বাজারের ওই জায়গায়, শৌক অল মদিনা যে বিখ্যাত বাজার, ওই জায়গায় হাজার মানুষ ব্যবসা বাণিজ্য করে। তো শুক্রবার দিন ব্যবসা বাণিজ্য করা সব জায়েজ আছে। আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য সকালে ভোরে উঠে 7টা 8টা থেকে ব্যবসা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। তাই জাওরার ওখানে নিশ্চয়ই আজান যাদের দিতেছে, হযরত ওসমানের নিয়োজিত মুয়াজ্জিন আজান দিচ্ছে তো ওই মার্কেটের ওই জায়গায়, তাইলে এটা আজানটা উনি যে দিতেছেন মুয়াজ্জিন সাহেব, নিশ্চয়ই এটা সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে। তার মানে দুপুরের পরে এতক্ষণ পর্যন্ত বাজার তো করেছো, বেচেছো, কিনেছো, এখন শেষ দাও, তাড়াতাড়ি ইবাদতে আসো। ঝড়ের গতিতে এসে পড়তেন, সবাই গোসল টোসল করে এসে পড়তেন, আলহামদুলিল্লাহ। আবার নামাজ পড়বার হয়ে যাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে আবার বিকালে যদি দোকান খুললে ওখান থেকে যদি 5,000 টাকা কামাই হয় তো আবার খুলবো। শুক্রবার দিন ব্যবসা বাণিজ্য করা তো নিষিদ্ধ না, শুধু কেবল আল্লাহর হক দেওয়ার সময় এই টাইমটাতে নিষেধ। তাইলে এখানে তো আগে আমরা জানছি যে শুধু যারা মাল বিক্রি করে ও কেনে শুধু তারা বন্ধ করবে তা না, যে গাড়ি চালাচ্ছে সেও বন্ধ করবে, যে শিক্ষকতা করতেছে সেও বন্ধ করবে, গাড়ি চালাচ্ছে যে সেও বন্ধ করবে, শিক্ষকতা করতেছে সেও বন্ধ করবে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন। আর দূরপাল্লার গাড়ি যদি হয় তা মুসাফির, তাদের জন্য তো ওই আইন নাই, মুসাফিরদের জন্য জুম্মার নামাজ ফরজ না। তাহলে হে বেটা গাড়ি চালিয়ে যেতে পারবে। তা অনুরূপভাবে জুম্মার নামাজে যোগদান করা, এখানে আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জানতে পারছি না। আল্লাহ তাআলার মেহেরবানি, দেখেন এটা জেহাদের রাস্তায় গমন করার সমান সওয়াব। এইসব বিষয় তো জানতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এখন আমলে আনলে হয়, ভালো করে দেশবাসীকে জানালে বোঝালে হয়। জুম্মার সময়ে এই 2 ঘন্টার জন্য একটু কাজকর্ম বাদ দিয়ে ইবাদত করে নিয়ে ভালো ইসলামী জীবনটা কাকে ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিসে আনতে পারলে এতে যে লাভটা হবে, সেই লাভটা কি আর এমনি দোকানদারি করে কি আর কামাই করা সম্ভব? এইবার একটা নতুন বাব আলোচনা শুরু করছি। বাবুন আল মুয়াজ্জিনুল ওয়াহিদ ইয়াউমুল জুমআত। এক মুয়াজ্জিন একজনের দায়িত্ব নিতে পারবে। মক্কা শরীফে তো বহু মসজিদে আমি নিজে নামাজ পড়ছি, মুয়াজ্জিনও একজন, আজানও দিল, প্রথম বড় আজানটাও দিল, একামতটাও দিল, ইমামতিটাও করলো। আমি জিজ্ঞাসা করলাম, তো মাশাআল্লাহ কত পাচ্ছেন? যা বললো যে ওই মোতাওয়াল্লি যে মসজিদ বানাইছে সে বলে যে আমি এত টাকা দেবো, তুমি একজনে 3টা করে যদি দিতে পারো সব টাকা তোমার ভালো। জায়েজ আছে, শরিয়াতে জায়েজ আছে। আল মুয়াজ্জিনুল ওয়াহিদ, একজন মুয়াজ্জিন, ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে একজন মুয়াজ্জিন। তাইলে একজন মুয়াজ্জিন ওই বাইরের আজানও সে দেবে, খতিবের সামনেরটাও দেবে, একামাতটাও দেবে। আমাদের দেশের মুয়াজ্জিনেরা তো 3টাই একজনেই করে। হাদাসানা আবু নুআইম ক্বালা হাদাসানা আব্দুল আজিজ ইবনে আবি সালামা আল মাজেশুন। মাজেশুন আসলে এটা ফার্সি শব্দ, মাহে গন ছিল, মাজেশুন। তো ঠিক আছে, আব্দুল আজিজ ইবনে আবু সালামা আল মাজেশুন আনিজ জোহরি, ইমাম জোহরি হুজুরের ছাত্র উনি ছিলেন। তো ওই ইমাম জোহরি রিওয়ায়াত করতেন সাহেব ইবনে ইয়াজিদ থেকে, সাহাবী ছিলেন সাহেব ইবনে ইয়াজিদ। আন্নাল্লাযী যাদাত তাযিনা আস-সালিসা ইয়াউমাল জুমআতি ওসমান, নিশ্চয় এই যে 3 নম্বরের আজানটা যিনি বাড়াই দিয়েছিলেন, রাসূলুল্লাহ বাড়ান নাই। রাসূলুল্লাহ জমানায়, ওমরের জমানায়, আবু বকরের জমানায়, এই 3 জমানায় এক আজানে যথেষ্ট হয়ে যেত। ওই বাইরে দাঁড়াইয়ে না আজান যেটা দিতেন খুতবা দেওয়ার সময়, ওই আজানে 10 মাইল পর্যন্ত আওয়াজ যেত তো সাহাবাদের। তাইলে হযরত ওসমানের আমলে 3য় আজানটা বৃদ্ধি করা হয়েছিল। আন্নাল্লাযী যাদা তাযিন আস-সালিস, 3য় আজানটা যিনি বাড়াইছিলেন ইয়াউমুল জুমআতে, জুম্মার দিনে, ওসমান ইবনে আফফান। হিনা কাসুরা আহলুল মদিনা, মদিনার জনবসতি বেশি হয়ে গেছে। আলাম ইয়াকুন লিন-নবী মুয়াজ্জিনুন গায়রা ওয়াহিদিন, আর রাসূলুল্লাহর জন্য তো আর মুয়াজ্জিন ওই একজন বাদে আর একজন তো আর মুয়াজ্জিন নাই যে কয়েক জায়গায় নিযুক্ত করবেন। গায়রা ওয়াহিদুন, ওই একজন। তো ওই একজন কেটা? তাই এটা আলহামদুলিল্লাহ ওই একজন বলতে হযরতে বিলালের কথাই সবাই বলেছেন, যে হযরতে বিলাল নবী পাকের ওই একজন মুয়াজ্জিনই ছিলেন।
একজন মুয়াজ্জিন। আরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর একজন মুয়াজ্জিন নবী ছিলেন, উনি আজান দিতেন কোন জায়গায় জানেন? আজান দিতেন উনি সাহরি খাওয়ার জন্য, উনি আজান দিতেন। হ্যাঁ, উনি সাহরি খাওয়ার জন্য আজান দিতেন। আর ওই যে সাদ আল কোরজ নামে আরেকজন মুয়াজ্জিন ছিলেন, আবু মাহাজুরা আরেকজন ছিলেন, অনুরূপভাবে হারেস সুদাই আরেকজন ছিলেন। তাইলে এই সমস্ত কথার ব্যাখ্যা কি? তার মানে জুম্মার দিনে হজরতে বিলাল বাদে আর কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিতেন না। হজরতে বিলালের মধ্যে একটা রুহানি শক্তি বেশি ছিল। তাহলে সাদ আল কোরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইমাম নিযুক্ত করছিলেন, কিন্তু কোবা গ্রামের ওই মসজিদের জন্য। আবু মাহাজুরাও আজান দিতেন, রাসূলুল্লাহ ওনাকে নিযুক্ত করে মক্কার কাবা ঘরের ওখানে নিযুক্ত করছিলেন। হারেস নামক আর একজন ব্যক্তি আজান দিতেন। তো ওই হারেস নামক ব্যক্তি উনি আজান যে দিতেন, কথা ঠিকই দিতেন, উনি দিতেন। তাইলে ওনাকে বানানো হয়েছিল যে তুমি ওই যে বাইরে যাই ওই জাওরা নামক গ্রামের ওই জায়গায় মেম্বারের উপরে দাঁড়িয়ে মার্কেটের এলাকায় দাও। তো এক এক জায়গায় তো, কিন্তু জুম্মার দিন রাসূলুল্লাহর আমলে মুয়াজ্জিন একজন ছিলেন। ইন্নাল্লাযী যাদা তাজিন, এই যে আজান দেওয়ার তৃতীয় আজানটা যে বৃদ্ধি করলেন জুম্মার দিনে ওসমান ইবনে আফফান, এটা ইজতিহাদি ভাবে করেছিলেন। আর বাকি সব সাহাবারা সেটা মেনে নিয়েছেন, সব সাহাবারা মেনে নিয়েছেন। আপনি এখন দুইটা আজান দিবেন, ওই খুতবা দেওয়ার শুরুর আগে, আর আগেরটা বাদ দিবেন। এই জমানার মুসলমান ওই সাহাবাদের তুলনায় আপনারা নিজেদের দরজা বেশি করবার চেষ্টা করছেন। হ্যাঁ, এইটা কোনো হয় না, গ্রহণযোগ্য হয়। সাহাবায়ে কেরাম আমরা ওনাদের আনুগত্য করতে, অনুসরণ করতে আদিষ্ট হয়েছি। রাসূলুল্লাহ আমাদের আদেশ দিয়েছে। হিনা কাসুরা আহলুল মদিনা, মদিনার লোকদের সংখ্যা বেড়ে গেল। আলাম ইয়াকুন লিন-নবী মুআজ্জিনুন গায়রু ওয়াহিদিন, ওই একজন বাদে রাসূলুল্লাহর শাসন আমলে মদিনার প্রায় এই যে ৮-৯ বছর হযরত বিলালই একমাত্র মুয়াজ্জিন ছিলেন। আর অনুরূপভাবে ওয়াকানা তাজিন ইয়াউমুল জুমআতি হিনা ইয়াজলিসুল ইমাম ইয়ানি আলাল মিম্বারে, আর ওই যে আজানটা দেওয়া হতো ইমাম যখন মিম্বারে খুতবা দিতে বসতেন ওই সময় দেওয়া হতো। এটা তো সব আমরা তথ্যগুলো জেনে গেছি, কিন্তু হযরতে ওসমান যেটা বাড়াইছিলেন সেটা হলো ওই জাওরা নামক মার্কেটের ওই জায়গায়। বিরাট বাজার, তো মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে রত হয়েছে, তো তাদেরকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘাপা ঘাপ দোকানের কলাপসেবল গেট বন্ধ, জলদি করে একটু গোসল টোসল করে সকলে এসে পড়তেন। এসে পড়ে রাসূলুল্লাহ এবং হযরত আবু বকর, হযরত ওমর যখন ওনারা খুতবা দিতে দাঁড়াতেন, ইতিমধ্যে গোসল করে আতর গোলাপ মেখে সবাই এসে পড়তেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাহাবারা সব যিনি যে পেশায় আছেন, জমি কর্ষণ করতেছেন না, কোদাল মারতেছে, তো ঠিকই ফজরের থেকে আজানে ওই প্রথম আজানের শব্দ কানের মধ্যে আসা পর্যন্ত কৃষি ক্ষেত্রে কাজ করতেন, ব্যবসায় কাজ করতেন। আর মুঠি মজুর যারা ছিলেন তারাও মাল বহন করে দুটো পয়সা করি কি করে বাড়ানো যায়, আর্থিকভাবে শক্তিশালী হওয়া যায়, সেটা করতেন। বাবুনি ইউজিবুল ইমাম আলাল মেম্বারে সময় নেতা, মুয়াজ্জিন আজান দিতেছে, মেম্বারের উপরে যে ইমাম বসা তিনিও আজানের জবাব দিতে হবে, তাকেও আজানের জবাব দিতে হবে। উনিও বলতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইনিও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন, ছোট করে বলবেন। ওরে মুয়াজ্জিনের সমান্তর ওরম শেষেই বলবার দরকার নেই। তা মুসল্লিরা বলবেন কি ইমাম আজান দিতেছে, মুয়াজ্জিনও আজান দিতেছে, ছোট ছোট আওয়াজে বলবে, কিন্তু আজানের প্রত্যেকটা বাক্যের উত্তর দিতে হবে। হাদাসানা ইবনে মুকাতিল ক্বাল আখবারানা আব্দুল্লাহ ইবনুল মুবারক, আবু হানিফা হুজুরের ছাত্র ছিলেন, তো আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় মুহাদ্দিস ছিলেন, বাপরে বাপ। ক্বাল আখবারনা আবু বকর, আবু বকর এই যে দেখছেন কিরকম। তা আব্দুল্লাহ ইবনে মুবারকের শিক্ষক হলো আবু বকর, তার বাবার নাম ওসমান, তার বাবার নাম সাহাল, তার বাবার নাম হুনায়েফ। তো 4 জনের নাম বলি, লোক একজন আবু বকর ইবনে ওসমান ইবনে সাহাল ইবনে হুনায়েফ। তার শিক্ষক আবু বকর শিক্ষক হলো আবু উমামা ইবনে সাহাল ইবনে হুনায়েফ, আবু উমামা ইবনে সাহাল। হ্যাঁ, তাইলে ভাতিজা রিওয়ায়াত করতেছে তার চাচার থেকে, আবু উমামা থেকে। আবু উমামা কেটা? ওই সাহালের ছেলে, সাহাল ইবনে হুনায়েফ।
ভাতিজা রিওয়ায়াত করতেছে তার চাচা থেকে, তা সাহাল ইবনে উমামা ইবনে সাহাল ইবনে হুনাইব قال سمعت মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আমি নিজের কানে শুনেছি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে আমি বলতে শুনেছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া হুয়া জালিসুন আলাল মিম্বারে, আসলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুআবিয়াও তো সাহাবী, আবু সুফিয়ানও সাহাবী হয়েছিলেন। তো সেই হিসেবে আমরা তো আল্লাহর উপরে ভরসা রেখে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে দিতেই আগ্রহী, আল্লাহ তুমি মাফ করে দিও যদি ভুল করি। তো হযরতে আবু সুফিয়ান ইসলাম কবুল পরে এক যুদ্ধে গেলেন, এক তীর এসে চোখে লাগলো, চোখ গেল একটা। তা যা হোক চোখটা উঠেই ফেলা হলো, তাইলে ত্যাগ তো হয়েছে কিছু। আর এক যুদ্ধে গেলেন, আর একটা চোখ গেল, ওই চোখ গেল যুদ্ধের ময়দানে। আল্লাহ তুমি সব কিছুর ক্ষমতা রাখো। আমির মুআবিয়ার বাপ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা, তাহলে মুআবিয়াও সাহাবী তো হয়েছিলেন। এই আমরা হিসাব করে দেখাচ্ছেন 1 বছর 7 মাস পাইছিলেন ইসলাম কবুলের পরে রাসূলুল্লাহকে, আর আবু সুফিয়ানও তাই। তা হযরত আমির মুআবিয়া জালিসুন আলাল মিম্বারে, মেম্বারের উপরে বসেছিলেন, জালিসুন আলাল মেম্বারের উপরে বসেছিলেন। আমরা এখানে ভালো রকমে অবগত আছি, স্টাডি করে ভালো রকমে অবগত আছি। আর ওই প্রান্তিক বক্তব্য সাধারণত আমি দেই না। ইসলামের মধ্যে ঢুকেছিলেন, জিহাদের মাঠেও পরবর্তী জীবনে গেছেন। হযরত আবু বকর সিদ্দিকের শাসন আমলেও তো জীবিত ছিলেন, জিহাদে গেছেন, অন্যান্য সাহাবাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে কি পারেন না? নিশ্চয় পারেন। রাদিয়াল্লাহু আনহুমা ওয়া হুয়া জালিসুন আলাল মিম্বারে, আমির মুআবিয়া। তবে আমরা কোশ্চিনকালেও এটা বলি না যে হযরত আমির মুআবিয়া, আবু সুফিয়ান এনারা সকলে অন্যান্য সিনিয়র সাহাবাগণের দরজার সমান দরজা পাবেন, এটা কোশ্চিনকালেও বলি না। নিশ্চয়ই তাদের ফৌকিয়াত হবে। হুয়া জালিসুন আলাল মিম্বারে, আমির মুআবিয়া মেম্বারের উপরে বসেছিলেন। আর ওই আযানাল মুআজ্জিন আজান দিলেন। ওই আমির মুআবিয়া বলছেন একটা ঘটনা যে আযানাল মুআজ্জিন আজান দিলেন, ফাকালা আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো মুআজ্জিন আজান দিলেন, তো আমির মুআজ্জিন আজান দিলেন, ফাকালা, তখন ওই মুআজ্জিন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাকালা মুআবিয়া তো উনি তো নামাজ পড়া, উনি তো খুতবা দিবেন, শাসনকর্তা যে তাকেই তো খুতবাটা দিতে হয়। বিশাল জমাত হতো এই দামেস্কের এই মসজিদে। আর আমির মুআবিয়ার দাপট, গভর্নর হিসেবেও দাপট ছিল, 21 বছর গভর্নর, আর পরবর্তীতে 19 বছর এই শাসনকর্তা। তো ওনাকে খলিফা বলা হয় না, আমির মুআবিয়া বলা হয়। ওনার ওই নির্বাচিত হওয়াটা ঠিক আল্লাহ নবীর সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, ওনাদের এই 4 জনের তরিকায় হয় নাই। ওই একটু জোর করে কিড়ি নেওয়ার মতো, তা যাই আল্লাহ করছেন, কিন্তু ভূমিকা পরে ভালো রাষ্ট্র ঠিক রাখছিলেন ভালো। তো সেই হিসেবে আমরা এই জমানার লোক, আর ওইগুলি ওনাদের 4 জনের সমকক্ষ তো কোশ্চিনকালে এটা তো বলা যাবে না। কিন্তু মুসলমান জাতির একজন বাঘা শাসক হয়েছিলেন। ফাকালা মুআবিয়া যখন মুয়াজ্জিন বললেন, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো মুআবিয়াও বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার মানে মেম্বারের উপরের ইমাম যিনি, তিনি আল্লাহ ছোট করে বলবে। ফাকালা, তো এরপরে যখন মুয়াজ্জিন বললেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকালা মুআবিয়া, তখন মুআবিয়া কি বলেন? উনি হয়তো বললে পারতেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই অবিকল বললে পারতেন, কিন্তু উনি বললেন ওয়া আনা। তো ওয়া আনা মানে আমিও মানে কি? আনা আশহাদু আয়দান বিহি, এই আনা আমিও কি? আমিও মানে এখানে লেখছে আনা আয়দান, আমিও অলসো, আশহাদু বিশ্বাস করি, ঘোষণা দিচ্ছি, বিহি এই বাক্য, আনা আয়দান আকুলু মিসলহু, এই যে মুয়াজ্জিন যে বাক্য বললো, আমিও তার মতো এই বাক্য বললাম। এই শাসনকর্তা হওয়ার কারণে একটু আইলসামি বোধহয় ধরছিল, এরম বলছে। তো কয়লা এরপরে যখন
মুয়াজ্জিন বললেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ক্বালা মুআবিয়া ওয়া আনা, আমিও অলসো এই বাক্য বললাম, ও আনা মা'নাহু ওয়ালাম্মা ফারাগা ইনকাযা, তাহলে ও আনা আমিও অলসো এই বাক্য বললাম, আমিও এই সাক্ষী দিলাম আনা। ফালাম্মা ইনকাযা তাযীন, তারপরে যখন আজান শেষ হয়ে গেল, আজানটা যখন শেষ হয়ে গেল তখন আমির মুআবিয়া আর একটু বললেন, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনমণ্ডলী, ইন্নী সামি'তু রাসূলাল্লাহ, আমি রসুলকে নিজে কানে বলতে শুনেছি, আলা হাযাল মাজলিস, এই ধরনের। রসুল মেম্বারের উপরে ছিলেন ওনার শাসন আমলে, হিনা আযানাল মুআজ্জিনু, তাইলে মুয়াজ্জিন যখন আজান শেষ করলো তখন রসুল ইয়াকুলু মা সামি'তুম মিন্নি মাকালাতি, এই যে আমি ওয়ানা যাতে বলে না, এইরকম রসুল্লাহকেও বলতে শুনেছে, রসুল্লাহ এইরকম বাক্য বলছিলেন, তা আমিও তাই বললাম। তা যদি হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ, আমাদের কোনো কথা নাই। উনি যদি বলে থাকেন, রসুল্লাহ যদি বলে থাকেন, তাহলে সেইটা তো বোঝা গেল পারমিটেড জিনিস। ওই বাক্যের বেলায়, কোন বাক্যের বেলায়? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো ওই জায়গায় যদি রসুল্লাহ বলে থাকেন আনা ইযান আকুলু হাযাল কালাম, আনা ইযান আকুলু হাযাল কালাম, তো ওই জন্যই শুনে যদি আমির মুআবিয়া বলে থাকেন আলহামদুলিল্লাহ, আমরা তাইলে কোনো কথা আছে? আমরা সাধারণ পাবলিক। এই আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা বাবে যাচ্ছি, মনোযোগ দিবেন। একখানা হাদিস, একখানা হেডিং, বাবুনাল জুলুসু আলাল মেম্বারে ইনদা তাযিন, আজান দেওয়ার, যখন আজান দেবে তখন মুয়াজ্জিন ওই সময় আজান শুরু করবে যখন ইমাম মেহরাবের উপরে বসে গেছেন, মেম্বারের উপরে উঠে গেছেন, ওই সময় আজান দেওয়া শুরু করবে। হাদানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বাল হাদানা লায়াসান ওকাইলেন আন ইবনে শিহাবিন আন্না সাহিব ইবনে ইয়াজিদ আখবরাহু আন্না তাযিন আস-সানি, দ্বিতীয় আজান মানে ওই খুতবার শুরুর আজানটা, দ্বিতীয় আজানটা এই জুমার দিনে হযরতে ওসমান, দ্বিতীয় আজান বলতে আন্না তাযিন আস-সানি ইয়াউমুল জুমাতে আমারা বিহি ওসমান হিনা খাসুরা আহলুল মসজিদ ওয়া কানা তাযিন ও ইয়াউমুল জুমাতে হিনা ইয়াজলিসুল ইমাম। তাইলে বাহিরের আজানটা হবে প্রয়োজন যেখানে সেখানে। এখনকার জামানায় মাইক তো আছে, সেই হিসেবে আর কোনো জায়গায়, দূরের কোনো জায়গায় যাওয়া লাগে না, কোনো জায়গায় আর যাওয়া লাগে না। বরং ওই সময়ে মাইক ছিল না হিসেবে ওই যে জাউরা নামক জায়গায়, জাউরা বিরাট মার্কেটের মধ্যে জাউরা জায়গায় হতো। আর এখনকার জামানায় মাইক আছে তো আলহামদুলিল্লাহ। প্রথম যেটা আধা ঘন্টা আগে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আধা ঘন্টা আগে, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ, নিশ্চয় আমি রসুল্লাহকে বলতে শুনেছি, আলা হাযাল মাজলিস, এই মেম্বারের উপরে। তো ওরা গেছে একটা নতুন ভাব, আল জুলুসু আলাল মেম্বারে ইনদা তাযিন, আজান দেওয়ার সময় ইমাম যেন মেম্বারের উপরে বসে গেছেন এমন অবস্থার জন্য আজানটা হয়। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বাল হাদাসানা লাইস আন ওকাইলেন আন ইবনে শিহাবিন আন্না সাহিব ইবনে ইয়াজিদ আখবরাহু আন্না তাযিন আস-সানি ইয়াউমুল জুমআহ, ওই দ্বিতীয় আজান মানে প্রথম আজানটা যেটা বাহিরে হয়, মাইকে এখন হয় না, মুসল্লিদের আগমনের জন্য। আর খুতবা শুরুর আগে একটা, আর নামাজ শুরুর আগে একটা, যেটা ইকামাত বলি, কিন্তু ওটাও আজানে সালেস। ইয়াউমুল জুমাতে আমারা বিহি ওসমান, হযরতে ওসমান নির্দেশ দিলেন, হিনা কাসুর আহলুল মসজিদ ওয়া কানা তাযিন ইয়াউমুল জুমাতে হিনা ইয়াজলিসুল ইমাম। আর জুম্মার দিনের আজান যেটা, সেটা হলো ইমাম খুতবা দিতে বসলে তখনই হতো। জুমা সংক্রান্ত বিভিন্ন মাসালা আমরা আলোচনা শুনছি, ভাষা সহজ বুঝে নিচ্ছি, সামনে দ্রুত অগ্রসর হয়ে যাচ্ছি। বাবুত তাযিন ইনদাল খুতবাহ, আর এই যে প্রথম একটা আজান মাইকে হলো, দ্বিতীয় যে আজানটা খুতবা শুরুর আগে হবে, এই যে শুনে নিন। হাদাসানা মুহাম্মদ ইবনে মুকাতিল ক্বাল আকবরনা আব্দুল্লাহ ক্বাল আকবরনা ইউনুস আন যুহরি ক্বাল সামি'তু সাহিব ইবনে ইয়াজিদ। এই সাহিব ইবনে ইয়াজিদ দেখা যায় এই আজান বিশেষজ্ঞ, আজানের বিষয়গুলি উনি রিওয়ায়াত করছেন। ইয়াকুলু, তিনি বলেছেন, ইনাল আযানা ইয়াউমুল জুমআতি কানা আউয়ালুহু হিনা ইয়াজলিসুল ইমাম ইয়াউমুল জুমআতি আলাল মিম্বারে। প্রথম আজানটা ছিল ইমাম যখন শুক্রবারে খুতবা দেওয়ার জন্য মেম্বারের উপরে বসতেন, ফি আহাদে রাসূলিল্লাহ ওয়া আবি বকর ও ওমর, আর রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, এই তিনজনের শাসন আমল। ফালাম্মা কানা ফি খেলাফতে ওসমান, হযরতে ওসমানের খেলাফতের
এটা তো হিসাব করে বোঝাই দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে 9 বছর, 1 বছর পরে তো জুম্মার নামাজ এর আইন আসলো, 1 বছর পরে 9 বছর, আর আবু বকরের 2.5 বছর, হজরতে ওমরের 10.5 বছর, এই, আর হজরতে ওসমানের 12.5 বছর, তারপর আলীর 5 বছর। ওয়া কাসুরা, যখন লোকজন বেশি, কাসুরু লোক বেশি হয়ে গেল, আমারা ওসমান ইয়াউমুল জুমাআতে, হজরত ওসমান প্রয়োজনের ভিত্তিতে খলিফাতুল মুসলিমিন, হজরত খলিফাতুল মুসলিমিন হজরত ওসমানের ইলেকশন নির্বাচিত হওয়াটা সুন্দর, আমার কাছে লেকচার আছে, একদিন দিছি, আর একদিন লাগলে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 6 জন বানাই গেছিল না হজরত ওসমান, হজরত ওমর 6 জন। তাইলে একজন হলো হজরত ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, আব্দুর রহমান বিন আউফ, এই গেল 3 জন। আর বাকি 3 জন কেডা কেডা? বাকি 3 জন হলেন ওই হজরতে জুবাইর ইবনে আওয়াম একজন, তলহা বিন উবাইদুল্লাহ আর একজন, আর হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আবু ওয়াক্কাসের নাম ছিল মালিক, তো সেই হিসেবে সাদ বিন মালিকও বলা হয় ওনারে। আশারায় মুবাশশারার মধ্যে, আর হজরতে ওই যে বাদ গেলেন যিনি, হজরতে সাঈদ ইবনে যায়েদ, উনি বাদ গেলেন কেন? হজরতে ওমর ওনার নাম দিলেন না, কারণ জানেন আশারায় মুবাশশারা উনিও, কিন্তু লোকে বলবে যে নিজের বোনাই তো। হজরতে ওমর ওনার বোন বিয়ে করেছিলেন না, আবার তাহলে সে লোক, আবার ওনার কাছে নিজের বোন বিয়ে দিয়েছিলেন না, ফাতেমা। তো এই গেল, একদিক দিয়ে শ্যালক আর একদিক দিয়ে ভগ্নিপতি। এই জন্য হজরত ওমর বলেন, আমি ইতিহাসে সমালোচকদের কোনো একটা শস্য পরিমাণ জায়গা রাখবো না, সেই হিসেবে হজরত সাঈদ ইবনে যায়েদের নাম দিলেন না। আবার আবদুল্লাহ ইবনে ওমরের নাম দিলেন না, কারণ উনি জুনিয়র, ওনাদের তুলনায় অবশ্যই 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 3 বার বললাম জুনিয়র, কিন্তু উনি তখন তো বেশ বয়স হয়ে গেছে, ওই খলিফাতুল মুসলিমিন হওয়ার মতন বয়স, গ্রহণযোগ্য বয়স হয়ে গেছে। তা বললেন যে আমার ছেলে 12 জন কথা বলবে, দরকার নাই, আমার এই সমস্ত দরকার নাই। আবদুল্লাহ ইবনে ওমরের নাম আল্লাহ এমনি দুনিয়াবাসীর কাছে চেতাই দিতেছেন, প্রকাশ করছেন। আবদুল্লাহ ওমরের নাম বললেন না, আর ওই নিজের বোনাই সাঈদ ইবনে যায়েদের নামও বললেন না, ওই কারণে এই 6 জনের নাম বলছিলেন। তারপরে এই কথা বলছিলাম না যে শেষের 3 জন বললেন যে আমরা প্রথম 3 জনের সমান নই, আমরা 3 জন হবও না, হওয়াবও না। ওই 3 জন বসে গেলেন, জুবাইর ইবনে আওয়াম, তলহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে মালিক, মানে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 3 জন বলে আমরা বসে গেলাম। 3 জন বসে গেলেন, বাকি থাকলো 3 জন। হজরতে আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি নিজে হব না, কিন্তু আমি হওয়াইয়ে ছাড়বো, কারণ করতে তো হবে। তা উনি কমের পক্ষে 2-3 হাজার লোকের সঙ্গে পরামর্শ করলেন। 2-3 হাজার লোকের সঙ্গে পরামর্শ করে দেখলেন যে বয়সটা একটু বেশি হওয়ার কারণে, আর অর্থনৈতিক বিষয়গুলি একটু বেশি অবগত থাকবার কারণে একটু বেশি মত যাচ্ছে হজরতে ওসমান ইবনে আফফানের পক্ষে। তা ওনারা বললেন যে এখন আমি ঘোষণা করছি, আমার ভাই ওসমান ইবনে আফফান খলিফাতুল মুসলিমিন হবেন, আর আমার ভাই আলী ইবনে আবি তালেব তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। আর যখন আমার ভাই ওসমান ইবনে আফফানের দায়িত্ব পালন শেষ হবে, আলহামদুলিল্লাহ, তখন আমার ভাই হজরতে আলী ইবনে আবি তালেব তখন খলিফাতুল মুসলিমিন হবেন। তাহলে দেখেন, একসঙ্গে 2 খলিফার কিন্তু ইলেকশন হয়ে গেল, ইলেকশন বলেন সিলেকশন বলেন হয়ে গেল। এই বিষয়টা আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, যে খলিফাগণের নির্বাচনের কয় তরিকা সুন্নাত ভিত্তিক, সাহাবায়ে কেরামের আমলে একটু ব্যাখ্যা দেন। আমি বসে বসে শুনি, তো আমি আলোচনা করলাম মাগরিবের থেকে ইশার আজান পর্যন্ত, হুজুর শুনলেন। উনি কানতেন যে আমি যে খেলাফত আন্দোলন শুরু করলাম, এই খেলাফত আন্দোলনটা যদি নবীর তরিকা না হয় তাহলে তো রিজেক্টেড মাল, এটা আখিরাতে আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে এখন কি করি আমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ উনি বলছিলেন আমি হব না, কিন্তু হওয়াবো। তো ওইভাবে হওয়াইছিলেন। আর তারপরে হযরতে আলী, হযরতে ওসমানের শাহাদাতের পরে 50,000 মুসলমান গণের উপস্থিতিতে মসজিদে নববীতে হযরতে আলী ইবনে আবি তালেব খলিফাতুল মুসলিমিন হিসাবে উনি বায়াত গ্রহণ করছিলেন। তাইলে 2 বার উনি হয়ে গেলেন।
চিন্তা করে দেখছেন এইসব বিষয়ে আমি আর গভীরে যেতে চাই না, কারণ আপনাদের তো বোঝবার এবং অবগত হওয়ার যোগ্যতা কম, শক্তি কম। এখানে আর একটা গভীর আলোচনা আছে, সেইটা আমি আর আলোচনা করলাম না। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ছিলেন মাওলানা আমিমুল এহসান, ওনার সমকক্ষ আলেম, আলহামদুলিল্লাহ এত বড় আলেম আল্লামা পৃথিবীতে খুব কম জন্মগ্রহণ করে। উনি এখানে দুই একটা পয়েন্ট বলে গেছেন, লিখেও গেছেন, কিতাবের মধ্যে আছে। তাইলে সেইটা ইনশাল্লাহ আর এক সময় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, মহা জরুরি। ওয়াকাসুর আমারা ওসমান ইয়ামুল জুমাতে বিল আজান ইসালিস, হযরত ওসমান জুম্মার দিনে তৃতীয় একটা আজান, মানে প্রথম আজান, ওই জাওরা নামক মার্কেটে বিরাট একটা মেম্বার তৈরি করে তার উপরে দায়ফা উজ্জিনাবি আলা জাওরা, ওই আজানটা দেওয়া হলো জাওরা নামক স্থানে, মার্কেট। ফা সাবাতা আল আমরু আলা জালিকা, এই অবস্থায় রয়ে গেল আমাদের দেশে এই তিনটা আজান। মানে শেষেরটা হলেও তো নামাজ শুরুর আগে ওটাই একামাত, তার আগে খুতবা দেওয়ার শুরু সময় আজান। সুন্দর পরিষ্কার আমরা বুঝতেছি জুমা সংক্রান্ত বিষয়গুলি। এইগুলি হাতছাড়া করবেন কেন? হাতছাড়া করেন না। বাবুনাল খুতবা তো আলাল মেম্বারে, খুতবা দিতে হবে, মেম্বারের উপরে দাঁড়াইয়ে খুতবা দিতে হবে। ওয়াকালা আনাস, হযরত আনাস বিন মালিক বলেছেন, খাতাবান নবী আলাল মেম্বারে, আরে আল্লাহ নবী খুতবা দিয়েছেন মেম্বারের উপরে দাঁড়িয়ে, তাহলে সুন্নাত হয়ে গেছে না খুতবার উপরে দাঁড়ানো? মিশরে আজহার ইউনিভার্সিটিতে কোনো বিখ্যাত খতিবের ছাত্র ছিলাম না, উনি সব বলতেন এগুলি, আদাবুল জুমা, আহকামুল জুমা, জুম্মার নামাজের আইনগুলি। উনি বলতেন মেম্বারের উপরে দাঁড়াতে হবে, সব মুসলমান যাতে দেখতে পায়। অনেক মসজিদে মেম্বার ছোট, আবার অনেক মসজিদে মেম্বার বড় আছে। বিরাট বিরাট মেম্বারে খুতবা দেওয়ায় মসজিদ কমিটি, কিন্তু আসলে ওই খতিবদের কোনো পাওয়ার নাই, প্রকৃত মর্যাদা নাই, পাওয়ার নাই। নির্বাহী ক্ষমতা না থাকলে যা হয়, দেশের সংবিধানে তাদের কোনো মূল্য মর্যাদা দেয় নাই, আর তাদের স্টাডিও কম। দুবাই সাইডে আমি কথা তো বলি। তাহলে খুতবা দিতে মেম্বারের উপরে শুনুন হাদিস খানা, আজকেরও দ্বিতীয় পাতা শেষ করবো। হাদাসানা কোথায়বা ইবনে সাঈদ, কোথায়বা قال حدثنا ইয়াকুব ইবনে আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আল কুরাইশি আল ইস্কান্দারানি। একজনের নাম সুবহানাল্লাহ, এই রকমের নাম হইলে তো ইনশাল্লাহ কাম সারছে আমাদের দেশের। সবাই বলবেন হুজুর আপনার নাম পড়বো, আমাদের খাওয়া দাওয়া লাগবে না। তাইলে ইমাম কোথায়বার শিক্ষক হচ্ছে ইয়াকুব, তার বাবার নাম আব্দুর রহমান, তার বাবার নাম মোহাম্মদ, তার বাবার নাম আবদুল্লাহ, তার বাবার নাম আব্দুল কারি। কুরাইশ বংশের লোক ছিলেন। ইস্কান্দারানি, ইস্কান্দারিয়া, মিশরের ইস্কান্দারানি মানে ইস্কান্দারিয়া, মিশরের যে বিখ্যাত শহর না, ওই ভূমধ্য সাগরের পূর্ব পাড়, ওই জায়গার জীবনের শেষে বসবাস করছিল, তো সেই জন্য ইস্কান্দারানি। কুরাইশ বংশের লোক ছিলেন, সেই হিসেবে কোরাইশি ইস্কান্দারানি। আল কারি, কারি মানে কি? কাররা নামক একটি গোত্রের লোক, কারি। হ্যাঁ, তাইলে ভালো করে ধরে নেবেন। আসলে হলো ওই তিনটে শব্দ বাদ দিলে হয়ে যায়, ইয়াকুব এমনি আব্দুর রহমান এমনি মোহাম্মদ এমনি আবদুল্লাহ এমনি আব্দুল কারি। একটা লোককে জগৎবাসীর সামনে জানান, ঠিক আছে, বুখারী হুজুর যখন লিখে গেছেন, তাইলে আর আমরা পড়তে আর অসুবিধাকে আমরা পড়ে গেলাম, আদবের সঙ্গে পড়ে গেলাম। আল্লাহ নিশ্চয় বড় মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস মানে কোথায়বার শিক্ষক ইয়াকুব, ওই একজন, আর বাকিগুলা তো তার বাপদাদা 14 পুরুষের নাম। ইয়াকুব এমনি আব্দুর রহমান এমনি মোহাম্মদ এমনি আবদুল্লাহ, তারপরে তার বাপের নাম হলো আব্দুল কারি। আর কুরাইশি আল ইস্কান্দারানি, আলেকজান্দ্রিয়া যেটাকে বলা হয়, ওখানে থাকতেন জীবনে, ওখানে মরছেন, দাফন হয়েছেন, বিখ্যাত কবরও আছে আব্দুল কারি। তো ঠিক আছে, তার মানে কোথায়বার উস্তাদ ইয়াকুব, তার উস্তাদ আবু হাজেম এমনে দিনার। আন্না রিজালান আতাউ সাহাল ইবনে সাআদ আস-সাঈদি, একদল লোক আসলেন আল্লাহ নবী সাহাবী সাহাল ইবনে সাআদ আস-সাঈদি, চাঁদের মতো সুন্দর ছিলেন। ইনার হাদিস তো আমি বলছি একদিন আপনাদেরকে। আতা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার কাছে, ওনার সঙ্গে সাক্ষাৎ করছিলেন, আর ওনার ওই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা হাদিস উনি বলেছিলেন। জমজম কুয়োর পাশে বসে হজের মৌসুমে ইমামে আজম আবু হাম ওনার বাপের ঘাড়ের উপরে বসে চাঁদের মতো সুন্দর ওই সাহাল ইবনে সাআদ আস-সাঈদি হুজুরকে দেখছিলেন। তো সাহাবীকে দেখছেন, কথা শুনেছেন।
তাবেঈ আবু হানিফা তাবেঈ হয়ে গেলেন। আর আনাস বিন মালিকের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়েছিল। কত বুঝি বলছেন, এইরকম ভাবে আবু তুফাইলের সঙ্গে 6 জন সাহাবীর সঙ্গে দেখছেন আবু হানিফা। এই মদিনা থেকে আমার কিতাব দিয়েছে না ওখানকার আলেমরা, মাওলানা পড়ো এবং প্রসাদ দিও। তাই আমি বললাম দেন দেন দেন, প্রসাদ দেবো, ভালো করে প্রসাদ দেবো। যে আলসের আলসে আমি তার প্রসার আর কত দিয়ে পারি। ইমামে আজম আবু হানিফা তাবেঈ। একজনের সঙ্গে দেখা হলে তার ওয়াজ নসিহত শুনলে ওয়াকাদ ইমতারাউ ফিল মেম্বারে মিম্মা উদুহু, তাইলে একদল লোক আসলেন কার কাছে আসলেন? ওই সাহাল ইবনে সাআদ আস-সাঈদী হুজুর ওনার কাছে আসলেন। কেন আসলেন? রাসূলুল্লাহর মেম্বারটা কিভাবে তৈরি হয়েছিল ওই ব্যাপারে তারা সংশয় সন্দেহের মধ্যে লিপ্ত হয়েছিলেন। ইমতেরাউন যদি নেই, ইমতেরাউন তাহলে হলো সংশয় সন্দেহের মধ্যে পড়ে গেছিলেন ওই লোকগুলি। এটা খেজুর গাছের গুড়ি দিয়ে বানানো না অন্য কাঠ দিয়ে বানানো, 2 মত হয়ে গেছে, 3 মত হয়ে গেছে। তো তারা আসছিলেন। সাহাল ইবনে সাআদ আস-সাঈদী এই হাদিসটা ভালো জানতেন, তো সেই জন্য ওনার কাছে লোকজনরা গেছিল। ফিল মেম্বার, রাসূলুল্লাহর মেম্বারটা মদিনার ওই শেষের দিকের মেম্বারটা কোন কাঠ দ্বারা তৈরি হয়েছিল সেই ব্যাপারে জানবার জন্য। মেম্মা আউদুহু না উদুহু, কোন কাঠের দ্বারা ওই মেম্বারটা তৈরি হয়েছিল। ফাসআলুহু আন যালিকা, এসে তারা সওয়াল করলেন হযরতে সাহাল ইবনে সাআদ আস-সাঈদী হুজুরের কাছে। ফাকালা, উনি তখন বললেন ওয়াল্লাহি ইন্নী লা আরিফু মিম্মা হুয়া, তো উনি বললেন যে আরে আমি ভালো রকমের জানি ওই মেম্বার কোন কাঠ দ্বারা তৈরি হয়েছিল। ওয়ালাকাদ রাআইতুহু, আর মেম্বারটা অনেকবার দেখছিও আমি, মেম্বারটাকে দেখেছি, চিনিও কোন কাঠের দ্বারা তৈরি হয়েছিল। পাশাপাশি দাঁড়িয়ে থেকে দেখছিলাম কোন কাঠের দ্বারা বানানো হচ্ছে। ওয়ালাকাদ রাআইতুহু, আর ওই মেম্বারটাকে আমি দেখছিলাম আউয়ালা ইয়াউমিন, প্রথম দিন স্থাপন করা হলো ওই মসজিদ নববীর মধ্যে। ওই খেজুর গাছের গুড়ি যেটা ছিল, গুড়ি মানে গোড়া, ওইটা উঠাইয়ে ফেলে ওই জায়গায় সুন্দর করে সমতল করে তরমুজ করে সুন্দর মজবুত করে ওই জায়গায় স্থাপন করা হয়েছিল। ওই প্রথম ওই মেম্বারটা তৈরি হওয়ার পরেও দেখছি ওয়াউয়ালা ইয়াউমিন জালাসা আলাইহি রাসূলুল্লাহ প্রথম যেদিন ওই মেম্বারটার উপরে বসেছিলেন, তশরিফ আনছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেটার দিনও আমি হাজির ছিলাম। আমি মদিনার লোক না। আর সালা রাসূলুল্লাহ হে বলে উনি ঘটনাটা ওদেরকে বলতে লাগলেন। বলে ঝগড়া করো কেন তোমরা? আরে খেজুর গাছের গুড়ি ওইটা যে বলতেছো ওটা ছিল, আগে ছিল, প্রথমে ছিল, সেটা তো তোমাদের কথা ঠিকই আছে, কিন্তু পরবর্তীতে ওটা তো উঠাই ফেলা হয়েছিল। আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছিলেন নিজে এলা ফুলানাতা, ওই মদিনার একজন ইহুদি মহিলা ছিল, ফুলানাতা, তাইলে ফুলানাতা গায়রে মুনসরফ হবে শব্দটা, ইলা ফুলানা তিন না, ইলা ফুলানাতা। তাইলে একটা হলো মুআন্নাস আর এক হলো তাইলে ইলা ফুলানাতা, ওই ইহুদি মহিলা, ইমরাআতিন মিনাল আনসার, মদিনার আনসারীদের মধ্যে একজন মহিলা। কদ সাম্মাহা সাহালুন, হযরত সাহাল ওনার নামও বর্ণনা করেছিলেন। তো ওনার নামও বর্ণনা করেছিলেন, কিন্তু আর মনে রাখতে, সব তো মনে রাখতে পারা যায় না। নাম বলছিলেন কিন্তু আমাদের মনে নাই। সাম্মাহা, হযরত সাহাল ওই মহিলার নামও বলেছিলেন। আমি বোধহয় ওই কিতাবুল ইলম না তহারাতে ওই জায়গায় একদিন আমি নিজেও পাইছিলাম, কিতাবে বলেও দিছি যে এই নামের মহিলা। তো বাবা তা নিয়ে ঠেলাঠেলি দরকার নাই, আপনাদের কিয়ামতের মাঠে তো জিজ্ঞাসা করা হবে না রাসূলুল্লাহ লোক পাঠাইয়ে যে যার কাছ থেকে মেম্বার তৈরি করাই নিছেন সেই মহিলার নাম বলো, জিজ্ঞাসা হবে না। আল্লাহর রহমতে ওইসব বিষয়ে জিজ্ঞাসা হবে না। তো রাসূলুল্লাহ বলছিলেন মুরি গোলামাকে, আপনার এই ম্যানেজারকে হুকুম দেন, গোলামাকে আর নাজ্জার, আপনার এই যে কাঠমিস্ত্রি দক্ষ ঝানু কাঠমিস্ত্রি, সেও মূর্তি পূজক। এই ব্যবসা বাণিজ্যের অধ্যায়ে এই হাদিসটা বলা হয় যে একজন মুসলমান গায়রে মুসলিম বিজনেসম্যানের কাছ থেকে মাল তৈরি করাই নিতে পারে। এই যে রাসূলুল্লাহ নিলেন মুরি গোলামাকে, তো আপনি আপনার গোলাম ম্যানেজারকে নির্দেশ দিন, আর নাজ্জার যে কাঠমিস্ত্রি আমাল আলী, আমার জন্য তৈরি করে দেখ কাঠ দ্বারা একটি মেহরাব মেম্বার তৈরি করে দেখ, মেম্বার মঞ্চ। আমাল আলী আওয়াদান, কোন দেশে আমি মেম্বার বড় দেখছি, সেখানে 3 জন একসঙ্গে বসা যায়, 3 জন
তিনজন বসে একসঙ্গে কেরাত পড়ে যে, মিশরেও দেখছি, আর বিশেষ করে তিউনিসিয়া, আলজেরিয়া, ওই সমস্ত দেশে দুইজন তো বসবেই, বসে তারপর একসঙ্গে কেরাত পড়বে। সামনে মুসল্লিরাও অনুরূপভাবে খুতবা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আসে। তারা তো কোরআন পড়বার সুযোগ পায় নাই, এখন বুড়ো বয়সে এসে প্রত্যেক জুম্মায় এইভাবে পড়ে। আর আলহামদুলিল্লাহ ভক্তি দিয়ে পড়তে 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 গলা ঠিক হয়ে যায়, ভালো মোটামুটি, ফেরেশতারা তুলোধনা করবে না এইরকম মোটামুটি হয়ে যায়। এই মিশরে এইটা করে দেখলাম। ওই যে কারি এসে 1 ঘন্টা পাবলিককে কোরআন পড়ায়। আবার তিউনিসিয়া, আলজেরিয়া, ওই সমস্ত জায়গায় 2 জন কারি একসঙ্গে বসে বসে তারপরে বলে, এমনভাবে তারা গলা মিলাইছে যে 2 জন পড়লেও মনে হবে যেন 1 জন পড়তেছে। ওই সমস্ত জায়গা থেকে তো শিখে নিল যে যুদ্ধ বিমান চালাবার সময় সিনিয়র জুনিয়র মিলে 2 জন থাকতে হবে। আমেরিকা সহ অন্য দেশে দেখলাম ক্লাস নিতে যায় সিনিয়র জুনিয়র মিলে 2 জন শিক্ষক। তাদের তো বাজেট বরাদ্দ বেশি আছে, 2 জন শিক্ষক তারা যায়। জুনিয়রটা এক্সপ্লেন করে, কোনো জায়গায় ঠেকে গেলে বা যদি স্পষ্ট না করতে পারে সিনিয়র তখন বলে ছাত্রছাত্রীদের ভালো করে বোঝায়। আমাদের দেশে তো আর অত আলহামদুলিল্লাহ অত তো নাই, কিন্তু তবুও এখন যাই হোক সরকার কিছু শূন্য পদগুলিতে যে শিক্ষক দিয়ে বেকার উচ্চশিক্ষিত যে দিতেছে আলহামদুলিল্লাহ, সেটা ধন্যবাদ জানাই। আরও দিন এই বক্সিবাজার আলিয়া মাদ্রাসা সহ অনেক প্রতিষ্ঠানে শিক্ষক প্রদান করা হচ্ছে, তো ধন্যবাদ। আমরা এই সমস্ত জিনিসগুলি করি, ধন্যবাদ জানাই, চোখ কান খোলা রাখি। এবং আমরা জানি সাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুরি গোলামাকে, আপনার এই যে ম্যানেজারটাকে, গোলাম মানে গোলাম হতে পারে কিনে আনছে, সেই যেমন হয়তো মাসিক ভিত্তিতে না রেখে জীবন ভিত্তিক কিনে আনতো, তা আপনার গোলাম যেটা কাঠমিস্ত্রি, তাকে নির্দেশ দিন, ইয়া আমাল আলী আওয়াদান, আমার জন্য কতকগুলি এই তক্তা দিয়ে তারপর একটা মেম্বার মেহরাব তৈরি করে দিক, আজলিসু আলাইহিন্না, ওই তক্তাগুলির উপরে বসি ওয়াজ নসিহত করব। আমাদের মুসলমানদের তো আর্থিক অবস্থা উন্নততর হয়েছে, ওই খেজুর গাছের গড়ির উপরে আর কতকাল বসবো। এজা তাকাল্লাম তো নাসা, মানুষদের সামনে যখন কথাবার্তা বলি, ওয়াজ নসিহত করি, ইসলামের শিক্ষাগুলো দেই, আমারা তখন ওই মহিলা বলল যে অনেক ধন্যবাদের জিনিস আপনি, আমি আপনার সংস্কৃতির বাইরের হওয়া সত্ত্বেও আমার কাজটা দিলেন। আমারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে ওই মহিলা তখন কি করলো, তার ম্যানেজারকে ডেকে নির্দেশটা দিয়ে দিল। আমেলাহা, ম্যানেজার নেমে পড়লো। আমেলাহা, তারপরে ওই মেম্বারটা তৈরি করলো সে, মিন তরফা আল গাবাত, ওই গাবা, এখানে অনেকে বলছে গাবা ওই একটা এলাকার নাম, গাবা আমাদের যেমন সুন্দরবন, ওই রকম সুন্দরবনকে গাবা বলা হয় আরবি ভাষায়, বন বন বন, গাবা। ওই বিখ্যাত মদিনার থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে গাবা নামক বিরাট জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে তরফা, এটা সেগুনের মতো একটা মজবুত কাঠ, সুবহানাল্লাহ। এই তরফা নামক খুব হেভি মজবুত পোকা, ওখানে মোটে দাঁত বসাবার কোনো জায়গা নাই। তরফা নামক এই যে কাঠ গাবা নামক জঙ্গলের থেকে আনানো হয়েছিল। সুম্মা যা আবিহা, তৈরি করার পরে ওইটা রাসূলুল্লাহর দরবারে আনা হলো। অনেক লোক টোক সবাই জমা হলেন। হযরতে সাহাল বলেন যে আমিও জমা হলাম। ফারসালাত ইলা রাসূলিল্লাহ, তৈরি হওয়ার পরে তারা পাঠালো রাসূলুল্লাহর দরবারে। ফামারা বিহা, এখন রাসূলুল্লাহ কিনে নিলেন, টাকা দিলেন, কিনে নিলেন। ফামারা বিহা, রাসূলুল্লাহ ওই মেম্বারটার বিষয়ে হুকুম করলেন। ফাওদিয়াত হাওনা, এই জায়গায় বসানো হয়েছিল, ঠিক এই জায়গায় যেখানে খেজুর গাছের ওই গুড়িটা ছিল উঠাই ফেলা হয়েছিল, সমান করে দিয়েছে, পাথর টাথর ভালো করে বসাইছে। সব কথা কি আর ভালো লাগে, বুঝে নিতে হবে। ফাওদিয়াত হাওনা, এখানে বসানো। সুম্মা রাআইতু রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তাকাই দেখছিলাম। সাল্লা আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপরে দাঁড়াইয়ে নামাজ পড়া শুরু করছিলেন, এটা শিখাবার জন্য। ওই মেম্বারের উপরে কেবলামুখী হয়ে দাঁড়াতেন। তাকবীরে তাহরিমা কেমন করে বানতে হয় পাবলিক যাতে দেখতে পারে, অনুরূপভাবে তারপরে রুকু কিভাবে করতে হয়, কিভাবে কেরাত পড়তে হয়, এগুলি সব করতেন। সাল্লা আলাইহা, ও একটা নামাজের কিছু অংশ রাসূলুল্লাহ ওই মেহরাবের উপরে বসে করেছিলেন। কিরকম, আর দারাজাত সুফলা, ওই নিচের মেহরাবের উপরে দাঁড়াইছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে কিছু বেশি লোক দেখতে পারে। সাল্লাল্লাহু আলাইহি, ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়াইছিলেন। আরে আল্লাহ নবী যেটা করতেছেন সেইটাই জায়েজ, এটা জায়েজ হলো কিনা সেটা জায়েজ হলো, 12 খেয়াল তেলের মধ্যে আনেন কেন?
সাল্লাল্লাহু আলাইহি ওর উপরে দাঁড়িয়ে নামাজের মাগরিবের নামাজের ইমামত করছে, ঈশার নামাজের ইমামত, জুম্মা নামাজের ইমামতি করছিলেন। ওয়া কাব্বারা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। ওহু আলাইহা, ওই মেম্বারের উপরে। সুম্মা রাকা, রুকু করলেন। ওহু আলাইহা, তার উপরে। সুম্মা নাজাল আল কাহাকারা, তার পেছনের দিকে নামিয়ে আসলেন, কারণ সেজদা তো ওখানে তো 3-4 ধাপ, তো অতএব ওর উপরে তো আর সেজদা দেওয়াটা যায় না, হাঁটু কীভাবে রাখা যায়, সেই জন্য পেছনের দিকে সরিয়ে এসে নামিয়ে আসলেন। ফাসাজাদা ফি আসলিল মেম্বার, তো ওই মেম্বারের এই একেবারে ঠিক রেখে মেম্বারের যেখানে শেষ হয়েছে, মানে প্রথম ধাপটা, ওই জায়গায় মাথা রেখে সেজদা দিলেন। সুম্মা আদা, অথবা 2 সেজদা শেষ হওয়ার পরে সুম্মা আদা, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মেম্বারের উপরে উঠে গেলেন। ফালাম্মা ফারাগা, আবার যখন দ্বিতীয় রাকাত শেষ হলো, আকবালা আলান নাস, না ফালাম্মা ফারাগা, রসুল নামাজ যখন শেষ করলেন, আকবালা আলান নাস, মুসলমানদের দিকে মুখ দিয়ে ফিরলেন। ফাকাল ইয়া আইয়ুহান নাস, তাইলে বললেন যে হে আমার সাহাবাগণ, ইন্নামা সানাতু হাযা, আমি এই কাজগুলো এইভাবে তোমাদের দেখাই আজকের বিশেষ করে করলাম। হাযা লি তাম্মু বি, তোমরা যাতে আমার ইক্তেদা করতে পারো। ওলে তা'লামু সালাতি, আমার নামাজটা সম্পর্কে ভালোভাবে তোমরা জানতে এবং শিখতে যাতে পারো, প্রসাদ দিতে পারো, জগৎবাসীকে জানাতে পারো। এই কারণে জিবরাইল ফেরেশতা উনি অনুমতি দিয়ে গেছেন, আল্লাহ অনুমতি দিয়ে গেছেন। আল্লাহর অনুমতি জিবরাইল পৌঁছাইছে, জিবরাইলের কোনো অনুমতি লাগে নাকি, আল্লাহর অনুমতি। আল্লাহ বলেন যে হে আমার নবী, আমার নামাজটা কায়েম করেন, শেখান, আগে শেখাতে হবে। আনতা বয়সটা মুআল্লিমান, শিক্ষক হিসেবে তো আপনাকে আমি পাঠিয়েছি, শিখাচ্ছি তো আমি, ওই আল্লাহ। আর জিবরাইলকে মাঝে মাঝে দিয়ে পাঠাই, কিন্তু জিবরাইল যেটা বলে ওটাও আমারই কথা, আমি শিক্ষক আপনার, ভালো করে ধরবেন। আলহামদুলিল্লাহ। আর একখানা হাদিস এখানে আমরা শুনে নিচ্ছি, এই বাবটা তাইলে শেষ হয়ে যাবে। খুতবাটা মেম্বারের উপরে দিতে হবে, মেম্বারের উপরে, এটা বলতেছিলাম না। حدثنا سعيد بن ابي مريم قال حدثنا محمد بن جعفر بن ابي كثير، ওনার শিক্ষক মোহাম্মদ ইবনে জাফর ইবনে আবি কাসির। قال اخبرني يحيى بن سعيد الانصاري يحيى بن سعيد قال اخبرني انس بن مالك আনাস বিন মালিক বয়সে একটু সাহাবী, ইনিও সাহাবী কিন্তু বয়সের তুলনামূলক কম। সামিয়া জাবির ইবনে আব্দুল্লাহকে বলছেন কানা যায়দুন ইয়াকুমু আলাইহিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা মজার হাদিস, শুনে রাখেন, একটু ওয়াজ নসিহত করতে পারবেন। যায়দুন খেজুর গাছের গুড়ি মানে গোড়া, ওই মাটির নিচে অনেকটা যেখানে শেকড় থাকে না, শেকড় জমিনের মধ্যে বসে যায়, এত ঝড় হয় তবে খেজুর গাছ কোনো কাজ হয়ে পড়ে না, ওই লক্ষ লক্ষ শেকড় মাটিকে ধরে থেকেছে। তো কারণ যে যখন একটা খেজুর গাছের শেকড়ালা গোড়া, ইয়াকুম আলাইহিন নবী ও সাহাবা ইকরাম কেটে কেটে সুন্দর করে দিয়েছিলেন, তার উপরে বসে রাসূলুল্লাহ মদিনাতে যাওয়ার পরে অভাবানটন, তো যখন আর্থিক অবস্থা যেমন তখন তেমন মানিয়ে নিতে হয় জীবন। ইয়াকুম আলাইহিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দিতেন। ফালাম্মা ওয়াদিআ লাহুল মিম্বার, যখন মিম্বার স্থাপন করা হলো, ওই যে মদিনার বুড়ি ইহুদি মহিলা তার ম্যানেজারকে দিয়ে যখন কাঠের দ্বারা ওই গাবা নামক একটি জঙ্গলের তরফা নামক সেগুন গাছের এইটার তক্তার দ্বারা যখন বানানো স্থাপন করা হলো, রাসূলুল্লাহ জন্য সামি'না লিল জাযা'i মিসল আসওয়াতিল আশার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুর গাছের গুড়িটাকে উঠাইয়ে পাশে ফেলে দেওয়ার জন্য বলছিলেন, সামি'না, সাহাবাগণ সবাই শুনছিলেন। কি শুনছিলেন? লিল জাযা'i, ওই মরা খেজুর গাছ, সবাই তো আমরা মনে করি মরা খেজুর গাছ, তা সে 10 মাসের গর্ভবতী স্ত্রী যেমন কণ্ঠে করুণ আওয়াজ নিয়ে কান্দে, ওইরকম ভাবে কান্দতেছে। আবার আর এক হাদিসে আছে, এক একজন রাবি বর্ণনা করছেন যে ছোট্ট বাচ্চারা মায়ের দুধ পাওয়ার জন্য অনেক সময় মায়ের বিচ্ছেদে থাকবার পরে করুণ কণ্ঠে যেমন কান্দে শিশু মাকে পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্য, ওই রকমভাবে 10 মাসের গাভীন উটনি যেমন কান্দে, বাচ্চা হওয়ার সময় যেমন কান্দে, কষ্ট হয় তো, ওই রকমের শব্দ আমরা শুনতে লাগলাম, ওই খেজুর গাছের গুড়িটার মধ্য থেকে বের হয়ে আসতেছে। তাহলে অনেক লোক মস্কারি করে, আমি দু একজনের শুনেছি, উচ্চ শিক্ষিত সচিব, খেজুর গাছের গুড়ি নবীর বিচ্ছেতে 10 মাসের গর্ভবতী উটনির মতো
অতি করুণ কণ্ঠে কেন্দেছে। মৌলানারা কয়, মৌলানারা খেয়ে আর কাজ পায় না। বাবা, তোমার আকল দ্বারা কি আর ইসলাম হবে? অজ্ঞ জাহেল নাদান। এই যে সহিহ বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড 125 নম্বর সাফার থেকে আমি তো পড়ে শোনালাম। ওদে আলাহুল মেম্বার ওসামান আলী জাযঈ, হযরত সাহাল ইবনে সাদ, আনাস বিন মালিক, জাবের ইবনে আব্দুল্লাহ, সাহাল ইবনে সাদ, সবাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিচ্ছেদে তার অনুভূতিটাকে ব্যক্ত করলেন। এগুলো বিশ্বাসে। আর 10 মিনিট হবে না? আলহামদুলিল্লাহ। তাইলে আমরা মাসলা সুবাতিল ইশার মানে ওয়াইজাল ইশারু উত্তিলাত ওয়াইজাল উহুশু হুশিরাত ওয়াইজাল ইশারু উত্তিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, নাকি শেষ করে দেব? শেষ করলে ভালো হয়। আচ্ছা, তাহলে মিসলা সুবাতিল ইশার, 10 মাসের গর্ভবতী স্ত্রী সন্তান প্রসবের সময় যেমন নাকি করুণ কণ্ঠে কান্দে, ওই রকম কান্দতে লাগলো। হাত্তা নাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে কাঠের তৈরি নতুন মিম্বারের থেকে নেমে আসলেন। ওয়াদা ইয়াদাহু আলাইহি, রাসূলুল্লাহ নিজের রাহমাতুল লিল আলামিন, তিনি নিজের হাতখানা সন্তানের মতোই ওই পাশে স্থাপিত রেখে দেওয়া ওই খেজুর গাছের গুড়িটা যেটা পরিত্যক্ত হয়েছে তার উপরে রাখলেন, নিশ্চয় তাকে শান্ত হওয়ার জন্য। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওয়াদা ইয়াদাহু আলাইহি ওয়া ক্বালা, এইটা আপনারা শুনলেন এবং সে নীরব হয়ে গেল। আরো বর্ণনায় আছে যে আল্লাহ যদি আল্লাহর কাছে দাবি করেন, রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে যদি দাবি করেন, কি দাবি করেন? যে তোমাকে বেহেশতের মধ্যে আমি রাখবো, আমার পাশে এসে থাকো, ঠিক আছে? আমার বিচ্ছেদ যখন সহ্য করতে পারো না, তা আমাকে দেখবা, সকাল বিকাল দেখো, জগতেও দেখো। তো রাসূলুল্লাহ বলেছিলেন যে মাটি এখানে খুঁজে আমার মেম্বারের কাছে দাফন করে দাও। কিয়ামতের দিনে আল্লাহ ওগুলো সমস্ত। ওয়াকালা সুলাইমান ইবনে বেলাল, সুলাইমান ইবনে হেলাল না বেলাল, সুলাইমান ইবনে বেলাল, উনি বলছেন যে আনি ইয়াহিয়া, ওনার শিক্ষক ইয়াহিয়া, তার শিক্ষক হাফস ইবনে উবাইদুল্লাহ, তার শিক্ষক আনাস, তার শিক্ষক হযরত জাবের। আর একটা সনদ দিয়ে দিলেন এখানে। তাহলে এই সব সনদের দ্বারা বক্তব্যটা প্রতিষ্ঠিত হলো। ভালো করে শুনে নেন, জুম্মার দিনের জন্য মেহরাব মেম্বার বানান যাবে, সব মুসল্লিরা যাতে বক্তব্য শুনতে পারে। বসবে হাদাসানা আদম ইবনে আবি ইয়াস ক্বালা জানা ইবনুল জুমাতে ফালিয়াগতাদ। রাসূলুল্লাহ বলেছিলেন, জুম্মার নামাজ পড়তে যারা আসবে বাবারা, আগে সকালে গোসল করে শরীরটাকে ভালো করে ময়লা মুক্ত হয়ে বগল সহ অন্য সমস্ত জায়গার অবাঞ্ছিত লোম এগুলো শুক্রবার দিন একটু পরিষ্কার করে গোপটোপ ভালো করে খেটে সুন্নাত মোতাবেক রেখে মেহেরবানিতে আমাদের এই জিনিসটা হয়ে যাচ্ছে। আল খুতবা তো কায়মান, খুতবা দেওয়ার সময় দাঁড়াতে হবে। বসে বসে খুতবা দিলে সুন্নতের খেলাফ, আইনের খেলাফ, দাঁড়ানোটা ওয়াজিব। ওয়াকালা আনাসুন, হযরত আনাস বিন মালিক বলেন, বাইনান আন-নবী ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একখানা হাদিস শুনাত আছেন উবাইদুল্লাহ ইবনে ওমর আল-কাওয়ারিরি রিয়ো ক্বালা হাদাসানা খালিদ ইবনে আল-হারিসি ক্বালা হাদাসানা উবাইদুল্লাহ ইবনে ওমর আন নাফি আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু কায়মান। এই হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ দাঁড়াই খুতবা দিতেন। সুম্মা ইয়াকুদু, তারপরে ছিলেন। বাবু ইস্তিকবালিন নাস আল ইমাম, ইস্তিকবালিন নাস আল ইমামা, সব মুসল্লিগণ চতুর্দিকে মুখ দিয়ে বসে থাকতে পারবে না, ইমাম যেদিকে সেই দিকেই মুখ দিয়ে বসবে, মানে কেবলার দিকে মুখ দিয়ে বসবে। এজা খাতবা, খুতবা দেওয়ার সময় ওয়াস্তাকবালা ইবনে ওমর ওয়া আনাসুন আল ইমামা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আর আনাস বিন মালিক ওনারাও খুতবা যিনি দিচ্ছেন তার দিকে মুখ দিয়ে বসতেন। সাহাবার আমল। আর এই একখানা হাদিস নিলেই পাতা উল্টেই দিলাম। হাদাসানা মুআয ইবনে ফুদালাতা ক্বালা হাদাসানা হিশামুন আন ইয়াহিয়া আন হিলাল ইবনে আবি মাইমুনা ক্বালা হাদাসানা আতা ইবনে ইয়াসার আন্নাহু সামিআ আবু সাঈদ আল-খুদরি আন্নান নবিয়্যা জালাসা যাতা ইয়াউমিন আলাল মিম্বারে, নবী মসজিদের মিম্বারের উপরে বসছিলেন। ফাজালাসনা হাওলাহু, আমরা সকলে রাসূলুল্লাহর সামনে, আমরা রাসূলুল্লাহর দিকে মুখ দিয়ে অপেক্ষা করে আমরা থাকতে লাগলাম। আল্লাহর নবী কি বক্তব্য বলেন সেইটা শুনবো, সেইটা অনুপাতে আমল করব, সেইটা শুনবো, সেইটা অনুপাতে আমরা আমল করব, সেই অনুপাতে আমরা আমল করব। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকের এ পর্যন্তই।
এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আজকে সুসম্পন্ন করলাম। আল্লাহ কবুল করুন, রহমত করুন। আল্লাহ তাআলা কবুল করুন এবং রহমত করুন। এরপরে একটা বিষয় আছে, সেটা সাধারণ মানুষদের জন্য অত বেশি মহা জরুরি না, কিন্তু জরুরি আবার আছেই অন্যথায়। এই যে আম্মা বাদ শব্দটা বলা, আম্মা বাদ মান কয়লা ফিল খুতবা, খুতবার মধ্যে বাদ সানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সানা গুণগান বর্ণনার পরে আম্মা বাদ বলে আল্লাহর পয়েন্টটা শেষ করে দিয়ে তারপর অন্যান্য জাগতিক আলোচনা শুরু করা। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সেইটা আগামীকালকের খোদা পাকের অফুরন্ত রহমত আমরা ইনশাল্লাহ কালকের এই যে এই 5-7 দিন যেটা আছে এই সপ্তাহটা আলহামদুলিল্লাহ হয়ে গেলে আমরা মোটামুটি কাছাইয়ে যাব, নিকটবর্তী হব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিতাবুস সালাতটা শেষ করতেই চাই। কিতাবুস সালাত শেষ করবার আগে আমরা আর অন্য কোনো দিকে যেতে চাচ্ছি না। আল্লাহ তাআলাই কবুল করুন, রহমত করুন। আল্লাহ তাআলাই কবুল করুন এবং রহমত করুন। ফিতনা ফাসাদ এগুলি জীবনকে তো কেন্দ্র করে এই মাঝে মাঝে অন্যান্য মসজিদ মাদ্রাসার একটু প্রোগ্রাম পড়ে 2-1 দিন, যেমন গতকাল আমি সাতক্ষীরায় ছিলাম কামিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের মিটিংয়ে আমি সভাপতি, তো আলহামদুলিল্লাহ সেখানে থাকতে হয়েছিল, রাতে এবার চলে আসছি। একটা দিন আপনারা মাহরুম হয়েছেন। আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। খোদায়ে পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রহমত দান করুন এবং কবুল করে নিন। রহমত দান করুন এবং কবুল ও মঞ্জুর করুন। দরসুল হাদিসের এই মহাবরকতি জিনিস থেকে আল্লাহ যেন আমাদিগকে মাহরুম না করেন, মাহরুম না করেন, মাহরুম না করেন। আজকের এ পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও।